T minus 1 minute. T minus 50 seconds. T minus 40 seconds. T minus 30 seconds. T minus 20 seconds. Ten, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1, 0. আসসালামু আলাইকুম এভরিওয়ান। সো সবাই একটু কাইন্ডলি কনফার্ম করবেন যে আমাকে পারফেক্টলি দেখতে পাচ্ছেন কিনা এবং আমাকে প্রপারলি শুনতে পাচ্ছেন কিনা। একটু অ্যাজ আর্লি অ্যাজ পসিবল কনফার্ম করবেন কাইন্ডলি। ওকে 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 সো আশা করি সবাই পারফেক্টলি দেখতে পাচ্ছেন এবং প্রপারলি শুনতে পাচ্ছেন। সো আমরা যখন যে কোনো একটা কাজ করতে যাই, যে কোনো একটা বিজনেস করতে যাই, বিজনেসের ক্ষেত্রে আমাদের মেইন ব্যাপারটা কি হয়? আমাদের প্রোডাক্ট ইটসেলফ। ঠিক তেমনিভাবে আমরা যখন একটা ভিডিও রেডি করতে যাই বা কন্টেন্ট ক্রিয়েশন সেগমেন্টে কিছু করতে যাই, সেক্ষেত্রে আমাদের মেইন ব্যাপার কোনটা? কন্টেন্ট ইটসেলফ, ইজন্ট ইট? অন দ্য আদার হ্যান্ড, এই যে কন্টেন্টটা আমরা রেডি করছি, এই কন্টেন্টের মূল বিষয়বস্তু কোনটা? এই কন্টেন্টের একদম মেইন ব্যাপার কোনটা? দ্যাট ইজ অল অ্যাবাউট এ স্টোরি। আপনি যে কোনো কন্টেন্টের সেগমেন্ট নিয়ে চিন্তা করেন বা আপনি যে কোনো কন্টেন্ট ওয়াইজ যান, যেটার ক্ষেত্রেই যাবেন আপনি দেখবেন যে মেইনলি স্টোরি। আপনি যে কোনো কন্টেন্ট সেগমেন্ট নিয়ে চিন্তা করতে পারেন, আইদার রিটেন কন্টেন্ট, আইদার অডিও কন্টেন্ট, আইদার ভিডিও কন্টেন্ট। ভিডিও কন্টেন্টের মধ্যে মুভি হোক, ভিডিও কন্টেন্টের মধ্যে বিভিন্ন শর্ট ফিল্ম হোক, বিভিন্ন ওয়েব সিরিজ হোক, বা কোনো টিভিসি হোক, বা কোনো একটা ইউটিউব ভিডিও হোক, বা কোনো একটা সোশ্যাল মিডিয়ার জন্য রেডি করা কন্টেন্ট হোক, ইচ অ্যান্ড এভরি সেগমেন্টে দেখবেন যে আমরা গল্প বলছি, স্টোরি বলছি। এবং এই স্টোরিটা হচ্ছে ঠিক সেই এনসিয়েন্ট স্টোরি, যেটা হচ্ছে আমরা অনেকেই রিলেট করতে পারবো। ছোটোবেলায় আমরা শুনেছিলাম আমাদের হচ্ছে দাদা নানিদের মুখে যেই সমস্ত গল্পগুলো, এক দেশে ছিল এক রাজা, এক দেশে ছিল এক রানী। একদম খেয়াল করে দেখবেন, আপনি যে কন্টেন্টটাই দেখেন, আপনি যাই চোখের সামনে দেখছেন, সেখানে আপনাকে একটা গল্প বলা হচ্ছে এবং আপনি ওটাকে মনে রাখতে পারছেন বা এই পর্যন্ত বলতে পারছেন, কারণ ওখানের গল্পটা আপনার মাথায় আছে। আর যদি আমরা এই স্টোরি টেলিং জিনিসটাকে এক্সট্র্যাক্ট করি, তাহলে আমরা এখানে কি পাই? স্টোরি এবং টেলিং দুটো আলাদা জিনিস। এই দুটো জিনিসকে আমরা একসঙ্গে বলছি স্টোরি টেলিং। এখন প্রথম ব্যাপারে যদি আমরা আসি স্টোরিতে, সেক্ষেত্রে আমার কি প্রয়োজন? একটা ইউনিক স্টোরি, একটা ইউনিক পার্সপেক্টিভ, এবং সেটা কিভাবে আমি গেইন করতে পারি। দেখেন, আমার তো প্রত্যেকটা জায়গায় বা প্রত্যেকটা সময় নতুন নতুন ব্যাপার ঘটবে না, তাই না? আমি হয়তো বাইরে গেলাম, আমি হয়তো কোনো একটা স্টোরি নিয়ে চিন্তা করলাম, সেখানে কিন্তু আমি নতুনত্ব ওরকমভাবে পাবো না। একটা কথা আছে, দেয়ার ইজ নাথিং নিউ আন্ডার দ্য সান। এটা বাইবেলের কথা। আমার পড়া বেশ কয়েকটা কথার মধ্যে আমার মনে রাখার মতো একটা কথা।
খেয়াল করে দেখেন যে আমরা পৃথিবীর বুকে নতুন আসলে কি করছি। এই যে এই মুহূর্তে আপনার সঙ্গে আমি কথা বলছি, আমার সামনে একটা টেবিল আছে, আমি একটা চেয়ারে বসা। খেয়াল করে দেখেন যে অনেক আগেও মানুষ যখন কথা বলতো তখন এরকম কিছু একটার উপর বসতো, হয়তো চেয়ারের এই ফরমেশনটা ছিল না, বা টেবিলটা হয়তো এখানে যে রয়েতে মিনিমাল একটা টেবিল এরকম না, কিন্তু এরকম কিছুই কিন্তু ছিল। অ্যান্ড ওইটার আমরা রূপ পরিবর্তন করেছি করে করে আজকের এই অবস্থায় এই পর্যায়ে এসেছে। ক্লিয়ার? তো ঠিক তেমনিভাবে আমরা যতই অ্যাডভান্স হই, খেয়াল করে দেখবেন যে আমাদের ওই ডেটা নেয়ার ফরমেশন এবং হিউম্যান টু হিউম্যান মেমোরেবল ওয়েতে কনভারসেশন করার ফরম্যাট কিন্তু ওইটাই রয়েছে। সেটা হচ্ছে কোনটা, যে কিভাবে আমরা একটা গল্পের থ্রুতে জিনিসটা বলতে পারছি। যেমন ধরেন আমি যদি আপনাকে বলি যে হচ্ছে আমি সাজেক গিয়েছিলাম, সাজেকে এই ব্যাপার দেখেছি এরকম, এইটাই বা কেমন লাগে, বা যদি আমি একটা ইন্টারেস্টিং ওয়েতে আপনাকে সাজেক যাওয়ার গল্পটা বলি, সেক্ষেত্রেই বা আপনার শুনতে কেমন লাগবে, দুটোর মধ্যে ডিফারেন্স রয়েছে। তো মোস্ট ইম্পর্ট্যান্ট ব্যাপার হচ্ছে যে টেকনোলজিক্যাল অ্যাডভান্টেজ যতই বা হচ্ছে অ্যাডভান্সমেন্ট যতই হোক না কেন, আমরা এই যত আধুনিকতার মধ্যেই যাই, ওই খেয়াল করে দেখবেন যে সেই রুট জায়গাতে রয়েছি। দেখেন রেগুলার বেসিসে অনেক মুভি পাবলিশ হচ্ছে, রেগুলার বেসিসে অনেক বই পাবলিশ হচ্ছে, অনেক ভিডিও পাবলিশ হচ্ছে, কিন্তু আপনি এখনও যখন রিকমেন্ড করা হচ্ছে বা আপনাকে বলা হচ্ছে, তখন খেয়াল করে দেখবেন যে ওই সেই স্পেসিফিক বইগুলোর কথা বলা হচ্ছে। হয়তো সেই হাজারি ঠাকুরের গল্প বলা হচ্ছে, বা সাতকাহনের কথা বলা হচ্ছে, আমি ফিকশনের কথা বলছি, বা হ্যারি পটারের কথা বলা হচ্ছে, বা আপনার শেক্সপিয়ারের কোনো বইয়ের কথা বলা হচ্ছে এনসিএন ফরম্যাটে। এবং ওইগুলা কিন্তু কি বলছে আপনি খেয়াল করলে দেখবেন যে একটা স্টোরির থ্রুতে ইনফরমেশনকে পাস করছে। এখন আমরা কিভাবে আসলে ইউনিক স্টোরি পাবো এবং আমাদের নিত্যনৈমিত্তিক যে ঘটনাগুলো রয়েছে এইগুলাকে কিভাবে আমরা ইউনিকলি দেখতে পারবো, কিভাবে আমাদের পার্সপেক্টিভ চেঞ্জ করব, এবং কি ওয়েতে আমরা আসলে অবজার্ভ করব। ফ্যাক্ট ইজ আমরা একটা ঘটনাই ডিফারেন্ট ওয়েতে দেখতে পারি এবং ডিফারেন্ট ওয়েতে মানুষের সামনে প্রেজেন্ট করতে পারি। এবং এই প্রেজেন্টের ব্যাপারটাই কিন্তু টেলিংয়ের ব্যাপার। একটা সিম্পল স্টোরির কথা বলা হোক, ফর অ্যান এক্সাম্পল, দেখেন আপনি যখন বাসে উঠছেন তখন খেয়াল করে দেখবেন যে আপনি চিন্তা করছেন যে আশেপাশে আমাকে রিক্সাগুলো সাইড দিচ্ছে না, বাইকগুলো সাইড দিচ্ছে না, বিভিন্ন জায়গায় হচ্ছে বিভিন্ন সমস্যা ফেস করছেন। আপনি এই থট থেকে বা বাসের দিক দিয়ে চিন্তা যখন আপনি করছেন, তখন আপনি এইভাবে চিন্তা করতে পারেন। ঠিক আপনি যখন রিক্সায় বসছেন তখন আপনি খেয়াল করে দেখবেন, বা বাইকে চড়ছেন তখন আপনি খেয়াল করে দেখবেন মনে হয় যে বাসই সবচেয়ে বাজে জিনিস, বাসই উল্টাপাল্টা চলাফেরা করছে। তো একটা গল্পকে ভিন্ন ওয়েতে বলা যায়। যেমন ধরেন যে বাসের মধ্যে 30 জন প্যাসেঞ্জার আছে, একটা পথচারী ভুলভাবে রাস্তা পার হচ্ছে এবং রাস্তা পার হওয়ার সময় যদি ওই প্যাসেঞ্জারকে বাঁচাতে হয় তাহলে এখানে এই 30 জন মানুষ মারা যাবে। আপনাকে গল্পটা যদি এদিক থেকে বলা হয় তাহলে আপনার কাছে কি মনে হবে যে এই 30 জনের মারা যাওয়াটা জাস্টিফাইড না, বরঞ্চ ওই একজনকে মেরে দিয়ে 30 জনকে বাঁচাতে হবে। এখন ফ্যাক্ট হচ্ছে যে যদি এই সেম গল্পটাই আপনাকে অন্যভাবে দেখানো হয়, একজন বাবা সকালবেলা যাচ্ছিল এবং যাওয়ার সময় তার বাচ্চাকে চকলেট কিনে দিতে চেয়েছিল, বিকালে আসার সময় চকলেট নিয়ে আসার কথা ছিল, এবং সে হচ্ছে ওখানে থেকে যাচ্ছে এবং আপনার জাস্ট টেলিং পার্সপেক্টিভটা এদিকে হচ্ছে ক্যামেরাটা এই অ্যাঙ্গেল থেকে, এবং বাসটা আসছে, তখন আপনার বাসটাকেই ঘাতক মনে হবে, বাসের কি ক্ষতি হতো সেই দিকে কিন্তু থাকা পসিবল হয় না। সো একটা স্টোরিকে ডিফারেন্ট ওয়েতে প্রেজেন্ট করা যায়, কাজেই আপনি কোনো একটা স্পেসিফিক জায়গা বা কোনো একটা পার্সপেক্টিভে স্টাক হয়ে যাবেন না, বরঞ্চ অল্টারনেট জিনিসপত্র নিয়ে চিন্তা করতে হবে। আমি ম্যাসিভলি বলে যাচ্ছি, আমি প্রত্যেকটা পোর্শন এবং প্রত্যেকটা জিনিসপত্র নিয়ে আমরা ব্রেন স্টর্মিং থেকে শুরু করে হুক ক্রিয়েশন থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং আমরা বিস্তারিত দেখবো ইনশাল্লাহ। আফটার দ্যাট ব্যাপার আসে টেলিং, কিভাবে হচ্ছে আমরা গল্পটাকে বলতে পারি, এবং এর মধ্যে একদম প্রথম থেকে কিভাবে আমরা আইডিয়া জেনারেট করতে পারি, কিভাবে আসলে আমরা আইডিয়া স্ক্রিমিং করতে পারি, কিভাবে হচ্ছে আমরা ওখান থেকে বেস্ট আইডিয়াটা পিক করতে পারি, আমরা কিভাবে ওইটা নিয়ে একটা গল্প চিন্তা করতে পারি, ওই গল্পটার আসলে কোন পার্ট থাকে, ওই গল্পটাকে আমরা কোন ওয়েতে প্রেজেন্ট করতে পারি, এবং ওই গল্পের কনক্লুশন আমরা কিভাবে টানতে পারি, কিভাবে আমরা স্ক্রিপ্ট রেডি করতে পারি, কিভাবে আমরা হুক ক্রিয়েট করতে পারি, কিভাবে আমরা অডিয়েন্সের রিটেনশন স্পান ধরে রাখতে পারি। খেয়াল করে বুঝতে হবে যে রিটেনশনটা একটা সময় ছিল মানুষ
বসে বসে একটা মুভি দেখতো, এরপর একটা সময় আসলো যে বসে বসে নাটক দেখতো, এরপর একটা সময় আসলো যে হচ্ছে বসে বসে লম্বা সময় ইউটিউব ভিডিও দেখতো। এখন কিন্তু মানুষের রিটেনশন স্প্যান ওই 5 মিনিট 7 মিনিট থেকে কমতে কমতে টিকটকের 1 মিনিটে চলে গিয়েছে। সো সেই রিটেনশনের জায়গা কীভাবে ধরে রাখা যেতে পারে, এবং আপনি জানেন যে অ্যালগোরিদমের ক্ষেত্রে রিটেনশনের ব্যাপারটা কত বেশি। আমরা যখন অ্যালগোরিদম সেগমেন্ট দেখব তখন আরও বিস্তারিত জানবো ইনশাল্লাহ, এবং এই গোটা কাজগুলো কীভাবে করতে পারি সব কিছু আমরা স্টেপ বাই স্টেপ জানবো ইনশাল্লাহ, এবং কোন জায়গাটাতে কিভাবে কোনটা আমরা প্রপারলি ইউটিলাইজ করতে পারি সে ব্যাপারেও আমরা বিস্তারিত কথা বলবো এবং বিস্তারিত জানার চেষ্টা করব। সো আমরা ধাপে ধাপে জানবো ইনশাল্লাহ, একদম ভেরি বিগিনিং থেকে নিশ পিক করা থেকে শুরু করে যে নিশ আপনি এটা পিক করলেন এবং ওই নিশের আন্ডারে কিভাবে হচ্ছে আপনি টপিক পিক করছেন এবং ওইটার আন্ডারে দেন কিভাবে আপনি কাজ করছেন এবং এই জায়গাটা কিভাবে রেডি করছেন। খেয়াল করে দেখেন, আমরা ঠিক এইখানে কিন্তু একটা বিষয় খেয়াল করব, খুব ইম্পর্টেন্টলি খেয়ালটা করব কোথায়, সেটা হচ্ছে যে আমাদেরকে কিন্তু এরকম একটা খাতা নিয়ে, বা আপনি যদি আপনার কম্পিউটিং ডিভাইসে বেটার মনে করেন তাহলে ওই কম্পিউটিং ডিভাইসের মধ্যে আপনার যে কোনো একটা ডক নিয়ে কোনো একটা কন্টেন্ট রেডি করার ক্ষেত্রে আইদার হচ্ছে আপনি ইনফোগ্রাফ কন্টেন্ট রেডি করেন বা ক্যামেরা কন্টেন্ট রেডি করেন, রেকর্ড বাটন প্রেস করার আগেই আমাদের এই পুরো কন্টেন্টটা কিন্তু আমরা খাতায় রেডি করে ফেলবো। এবং এই কন্টেন্ট যখন আমি রেকর্ড বাটনে প্রেস করিও নি তখনও কিন্তু আমার কন্টেন্টের কনক্লুশন থাকতে হবে। এবং আমি আপনাকে যে পোর্শনগুলো নিয়ে এই মুহূর্তে কথা বলবো, নিয়ারলি 1-2% পিপল হচ্ছে যারা কন্টেন্ট ক্রিয়েট করে, তারা হচ্ছে এটা করে এবং তারাই সাকসেসফুল, আপনি তাদেরকেই দেখেন। সো কিভাবে আসলে আমি খাতার মধ্যেই আসলে আমার কন্টেন্টটা রেডি করে ফেলবো, এবং মেইন কথা বলছি কিন্তু ফ্রেমওয়ার্ক অর্থাৎ ব্যাকবোন নিয়ে। ঠিক যেমনিভাবে আমি এখন বসে আছি, আমার বসে থাকার জন্য কি আমার যদি মেরুদণ্ড না থাকতো তাহলে কি আমি এভাবে বসে থাকতে পারতাম? এরকম কিন্তু আমি বসে থাকতে পারতাম না। অমেরুদণ্ডী প্রাণীরা যেরকমভাবে গড়ায় থাকে আমাকে ওরকমভাবে গড়ায় থাকতে হতো। ঠিক তেমনিভাবে যখন আমি মেরুদণ্ড নিয়ে কথা বলছি, এই মেরুদণ্ডটা কত চমৎকারভাবে রেডি করতে পারি এবং এই স্ট্রাকচারটা যদি ঠিক থাকে তাহলে দেখবেন যে এর উপরে আপনি যেরকমভাবে স্ট্রাকচারের উপরে আপনি অন্য অন্য জিনিসপত্র দিবেন সেটা আরও চমৎকার থাকবে। সো সবাই একটু নোটবুক নিয়ে প্রপারলি বসেন অ্যান্ড আমরা স্টেপ বাই স্টেপ যাই ইনশাআল্লাহ, যে আমার নিশের মধ্য থেকে আমি কিভাবে প্রথমত ব্রেনস্টর্মিং থেকে শুরু করে ফাইনাল কনক্লুশন পর্যন্ত আসতে পারি। সো আসেন আমরা কম্পিউটার স্ক্রিনে দেখি ইনশাআল্লাহ। ওকে, সো সবাই একটু অ্যাজ আর্লি অ্যাজ পসিবল কনফার্ম করবেন যে আমার ডিসপ্লেটা পারফেক্টলি দেখতে পাচ্ছেন কিনা এবং আমার ভয়েসটা প্রপারলি শুনতে পাচ্ছেন কিনা। ওকে, ওকে, ওকে। সো আজকে আমরা শিখতে চলেছি কন্টেন্ট প্ল্যানিং এবং রাইটিং, আফটার দ্যাট ফ্রেমওয়ার্ক ক্রিয়েশন, অর্থাৎ আমরা কিভাবে কন্টেন্টের ব্যাকবোনটা রেডি করবো এবং সেটা কিভাবে কত প্রপারলি আমরা রেডি করতে পারি। এবং এই সেগমেন্টে আমরা একদম ফ্রম দ্য ভেরি বিগিনিং থেকে যে কিভাবে আসলে আমাদের একটা আইডিয়া আসবে এবং ওই আইডিয়াটাকে কীভাবে আমরা প্রপারলি ইমপ্লিমেন্ট করতে পারবো এবং ঠিক কোন কোন ওয়েতে আমরা আইডিয়াগুলো প্রথমত পাবো, সেখান থেকে আসলে বেস্ট আইডিয়াগুলো আমরা কিভাবে পিক করব এবং কোন কোন ক্রাইটেরিয়ার উপর বেস করে আমরা স্ক্রিনিং করব। আফটার দ্যাট আমরা ফাইনালি কোন আইডিয়াগুলো নিয়ে কাজ করবো এবং যে আইডিয়াগুলো নিয়ে কাজ করছি সেই আইডিয়াগুলো আদৌ কাজ করবে কিনা সেটা আগে থেকে কিভাবে আমরা প্রেডিক্ট করতে পারবো, আমরা কিভাবে একটা ভবিষ্যৎবাণী করতে পারবো। একটা জায়গায় একটু সবাইকে ক্লিয়ার করে রাখতে চাই, যদি কোনো ওয়ার্ডে সমস্যা হয় সেক্ষেত্রে একটু কাইন্ডলি জানাবেন যে এই ওয়ার্ডটা বুঝতে পারছি না,
আমরা স্বাভাবিকভাবেই হচ্ছে যদি কোনো ইংরেজি শব্দ আসে সেক্ষেত্রে আমরা সেটাকে সহজভাবে যত সহজে সম্ভব আমরা বাংলায় বলে দিই। তারপরও এবং কিছু কিছু ওয়ার্ড আছে যেমন ধরেন যে আইডিয়া, এটা নিয়ে তো আর এটার তো হচ্ছে অর্থ করে দিতে হয় না, বা সিলেক্টেড এটার তো আসলে অর্থ করে দিতে হয় না। তারপরেও যদি কোথাও মনে হয় যে ভাই এটারও অর্থ প্রয়োজন, আপনি আমাকে বলতে পারেন। এইটা কোনো ব্যাপার না যে আপনি আসলে ইংলিশ আপনাকে পারতেই হবে, এরকম কোনো ব্যাপার নেই। আমাদের মাতৃভাষা যথেষ্ট সুন্দর এবং আপনি যদি যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ, বাংলা হোক, হিন্দি হোক, আপনার ইংলিশ হোক, আপনি অন্য যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ, যেই ল্যাঙ্গুয়েজটাতে কাজ করছেন ওইটা প্রপারলি শিখতে পারলে এনাফ। কোনো একটা স্পেসিফিক ল্যাঙ্গুয়েজে আপনাকে খুব বেশি দক্ষ হতে হবে এমন কোনো ব্যাপার নেই। তো যেই পয়েন্টে ছিলাম, আসেন আমরা পয়েন্টে চলে আসি। সেটা হচ্ছে যখন আমরা কাজ করছি এই সময়টাতে আমরা কিভাবে হচ্ছে ওই আইডিয়াগুলো পাবো এবং আগে থেকে আমরা কিভাবে হচ্ছে একটা ধারণা পেতে পারবো যে আসলে ফাইনালি এটা কতটুকু কাজ করতে পারবে এবং কিভাবে আমরা এটা ইউটিলাইজ করতে পারবো। অ্যান্ড মোস্ট ইম্পর্ট্যান্ট ব্যাপার হচ্ছে দেখেন যে অবশ্যই যেটা নিয়ে কথা বলছিলাম একটু আগে, যে যদি আপনার বোনটা বেটার হয়, আপনি যদি হচ্ছে ফ্রেমটা বেটার করতে পারেন, একটা বাড়ির পিলারগুলো যদি আপনি ভালো করেন, তাহলে অটোমেটিক্যালি ওই বাড়িটা ভালো মতো টিকে থাকে। এখন যদি পিলার ভালো করতে হয় তাহলে পিলারের ভেতরে যে রড আছে অর্থাৎ যে ফ্রেমটা আছে, এই ফ্রেমটাকে আপনি যত বেশি ভালো বানাতে পারবেন আপনার আসলে ওই বাড়ি তত বেশি ভালো হবে। এখন দেখেন কোনো একটা বাড়ির পিলার আসলে ভালো না, এবং পিলার যদি ভালো না হয় তাহলে আপনি ওই বাড়ির উপর আসলে যতই রং করেন, যতই ইন্টেরিয়র ডিজাইন করেন, এক্সটেরিয়র ডিজাইন করেন, যাই করেন না কেন, আসলে কিন্তু এটা একটা মাকাল ফল হয়ে যাবে। ওইটা কিন্তু আসলে ওই ভ্যালুটা প্রোভাইড করতে পারবে না। কাজেই আমাদের এই জায়গাতে একটু খেয়াল করতে হবে যে আমরা আসলে যা করতে চাচ্ছি সেইটার জন্য আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে আমাদের প্রত্যেকটা সেগমেন্টে খেয়াল করতে হবে। তার মধ্যে কিছু কোর সেগমেন্ট রয়েছে, যেই সেগমেন্টগুলোতে যদি আপনি একটু ভুল করে যান তাহলে আপনার গোটা জিনিসটার উপর ইফেক্টটা পড়বে। আমি বোঝাতে পারছি? সো সেইভাবে যেন খেয়ালটা থাকে এবং প্রত্যেকটা পয়েন্ট যেন নোট রাখা হয়, অবশ্যই ঠিক এই মুহূর্তে যাতে নোট রাখা হয়। এবং নোটের ক্ষেত্রে হচ্ছে কিন্তু আমরা কিন্তু নোট দেখব এবং নোটটা করাটা কিন্তু কতটুকু ইম্পর্টেন্ট এবং লাইভে বসেই করাটা ইম্পর্টেন্ট কেন সেটা আপনারা আশা করি এতদিনে বুঝে গিয়েছেন। সো ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট যদি আমরা চিন্তা করি যে আমরা একটা ভিডিও রেডি করতে চাই, এখন ভিডিও রেডি করতে চাই বা আমি একটা ভিডিও কন্টেন্ট রেডি করতে চাই, কন্টেন্ট রেডি করতে চাইলে আমরা কম বেশি সবাই নিশ পিক করে ফেলেছি এবং আপনাদের পিক করা নিশগুলাও আমরা দেখেছি আলহামদুলিল্লাহ। সো আমরা যে নিশটাই পিক করি না কেন আমাকে চিন্তা করতে হবে প্রথমত ওই নিশ থেকে, যে ফর অ্যান এক্সাম্পল আমি নিশ পিক করেছি যে আমার নিশ হয়তো কুকিং, আমার নিশ হয়তো এক্সপ্লেইন ভিডিও করা, আমার নিশ হয়তো ইনফোগ্রাফ ভিডিও করা, আমার নিশ হয়তো টেক কন্টেন্ট রিভিউ করা, আমার বা টেক গ্যাজেট রিভিউ করা, আমার কন্টেন্ট হয়তো ভ্লগ করা, আমার কন্টেন্ট হয়তো বিভিন্ন জায়গায় এক্সপ্লোর করা। আপনাদের আরও অনেক নিশ আছে, অনেক ইউনিক নিশ আছে, আমি সেগুলো এখানে না আনি। তো যেই নিশটাই আছে না কেন আপনাকে প্রথমত চিন্তা করতে হবে যে আসলে আপনার নিশটা কী এবং আপনার নিশটা সম্পর্কে আপনি আসলে কতটুকু ধারণা রাখছেন। খুব ক্লিয়ার হতে হবে যে আপনি আসলে আপনার নিশটা সম্পর্কে কতটুকু ধারণা রাখছেন। নিশের ক্লাসগুলোতে আপনাদের কিন্তু বারংবার বলা হয়েছে যে নিশ সেগমেন্ট নিয়ে বা নিশের উপর আপনারা বেশি খেয়াল রাখবেন এবং অবশ্যই নিশের উপর আপনার সম্যক একটা ধারণা থাকতে হবে। যেমন ধরেন আপনি হয়তো পিক করেছেন আপনি টেক কন্টেন্ট বানাবেন, আপনি হচ্ছে বিভিন্ন টেকনিক্যাল টার্ম এক্সপ্লেন করবেন, বিভিন্ন টেক প্রোডাক্ট রিভিউ করবেন। এখন আপনার নিজের যদি ওই ইন্ডাস্ট্রি সম্পর্কে ইন ডেপথ ধারণা না থাকে তাহলে আপনি কিভাবে মানুষকে জানাবেন? ইজন্ট ইট? অন দ্য আদার হ্যান্ড এখানে একটা বড় বিষয় রয়েছে, আপনি কিন্তু একমাত্র ব্যক্তি না যে আসলে টেক সম্পর্কে মানুষকে জানাচ্ছেন। আরও অনেক ব্যক্তি রয়েছে যারা আসলে টেক সম্পর্কে মানুষকে জানাচ্ছে। এখন এই অনেক মানুষ যারা রয়েছে তাদের ভিড়ে কিন্তু আপনাকে পিক করতে হবে যে আপনার কন্টেন্টটা কেন দেখবে। এই কেনর উত্তরগুলো আমরা সব আজকে ক্লাসে খুঁজবো ইনশাল্লাহ, এবং আমরা ঠিক এই মুহূর্তে বসেই রেকর্ড বাটন প্রেস করার আগেই আমরা ফাইনালাইজ করব যে একটা কন্টেন্ট আসলে ফাইনালি কীরকম হতে যাচ্ছে। এবং আমি আপনাকে যেই সেগমেন্টগুলো নিয়ে কথা বলছি এই মুহূর্তে, বা আমরা আপনাকে যেই সেগমেন্টগুলো দেখাবো, আপনি টু বি ভেরি ফ্রাঙ্কলি কন্টেন্ট ক্রিয়েশন ইন্ডাস্ট্রিতে জাস্ট 1% মানুষ এই ব্যাপারগুলোতে নোটিস করে, এবং যারা এই 1%-এ নোটিস করে তারাই কিন্তু আলটিমেটলি সাকসেসফুল। আপনি খেয়াল করে দেখবেন যে আপনার চারপাশে এদিকে সেদিকে আনাচে কানাচে অনেক ক্রিয়েটর, প্রত্যেক ঘরে ঘরে কন্টেন্ট ক্রিয়েটর, কিন্তু আপনি কজন ক্রিয়েটরকে আসলে চেনেন?
আপনি কিন্তু তেমন কোনো ক্রিয়েটরকে চেনেন না। কেন চেনেন না? কারণ তারা কিন্তু লাইমলাইটে আসেনি। এখন তারা লাইমলাইটে আসতে পারে না কেন? কারণ তারা আসলে প্রত্যেকটা জিনিস কেয়ারফুলি খেয়াল করে না। অন দ্য আদার হ্যান্ড অনেকে আসার পরেও সাস্টেইন করতে পারে না। অর্থাৎ আপনি দেখলেন যে আজকে খুব বেশি টপ নচে চলে গিয়েছিল, আফটার দ্যাট সে আর ওই অবস্থানে নেই। কেন নেই? কারণ খেয়াল করলে দেখবেন যে সে যেখানে গিয়েছিল সেখানে সে কন্টিনিউটা করতে পারেনি, কন্টিনিউয়েশনটা রাখতে পারেনি। এবং আমরা সরাসরি টপিকে যাব। একটু খেয়াল করতে হবে। দেখেন কেন আসলে আমাদের এই প্রত্যেকটা জনরা নিয়ে আপনাদেরকে এত কেয়ারফুলি বলা হচ্ছে। একটা সিম্পল ব্যাপার এর আগেও বলা হয়েছিল, সেটা হচ্ছে যে নাপিতেও কিন্তু ফোড়া কাটতে পারে, একজন ডক্টরও কিন্তু ফোড়া কাটতে পারে। এখন ফ্যাক্ট হচ্ছে যে আপনার সিদ্ধান্ত যে আপনি নাপিত হয়ে ফোড়া কাটবেন নাকি ডক্টর হয়ে ফোড়া কাটবেন। তো নাপিত হয়ে ফোড়া কাটলে সমস্যা কোথায় কোথায়, ডক্টর হয়ে ফোড়া কাটলে সুবিধা কোথায় কোথায়, ইচ অ্যান্ড এভরিথিং আমরা সবাই জানি। তো আসেন, প্রথমত আপনি যে নিশটা পিক করেছেন সেই নিশটা সম্পর্কে আপনি ডিটেইলে ধারণা নিচ্ছেন। কিভাবে ধারণা নিচ্ছেন? আপনার ওই নিশ ক্যাটাগরিতে ম্যাক্সিমাম কেসে আপনি বারংবার কন্টেন্ট দেখছেন। ক্লিয়ার? আপনি অনেক অনেক ভিডিও কন্টেন্ট দেখছেন। আপনি ওই নিশের মধ্যে, আমি বারংবার এই কথাটা বলি যে আপনি কিন্তু শুধু ভিডিও কন্টেন্ট বানানোর সময় ভিডিও কন্টেন্টের উপর বেস করবেন না। আপনি আপনার নিশের মধ্যের আপনি অডিও কন্টেন্টে যাবেন, পডকাস্ট সেগমেন্টের কন্টেন্টের কথা বলছি। আপনি আপনার নিশের মধ্যে যে রিটেন ফরম্যাটের কন্টেন্ট রয়েছে সেখানে যাবেন। আপনি আপনার নিশের মধ্যে যে বইগুলো রয়েছে সেখানে যাবেন। হবে যে আপনি যদি এরকম একটা ইন্টিগ্রেটেড ওয়েতে নলেজটা নিতে পারেন তাহলে আপনার নলেজ স্ট্রাকচারটা প্রচুর স্ট্রং হবে। অর্থাৎ আপনি ওই যে রডটা বানাচ্ছেন এটা কিন্তু আপনার মেরুদণ্ড, ঠিক আছে? সো আপনি ওই যে রডটা বানাচ্ছেন এটা অনেক বেশি স্ট্রং হবে। এখন আপনি নিশ তো একটা সিলেক্ট করে ফেললাম আমরা। নিশ সিলেক্ট করার পরে ফ্যাক্ট হচ্ছে যে এইবার আমার কন্টেন্ট বানানো দরকার, আমার একটা ভিডিও বানানো দরকার। এখন ভিডিও বানানোর জন্য তো আইডিয়া লাগবে, ইজন্ট ইট? আমার রেগুলার বেসিসে আমার আইডিয়া দরকার। আমার প্রত্যেকদিন নতুন কন্টেন্ট দিতে হবে, প্রত্যেকদিন নতুন আইডিয়া আনতে হবে। এই আইডিয়া আসলে আমি কোথায় পাবো, বা এই আইডিয়া আসলে আমার কাছে কিভাবে আসবে? এবং এই আইডিয়া যদি আমার কাছে প্রপারলি না আসে তাহলে আমি আসলে কিভাবে প্রত্যেকদিন নতুন কন্টেন্ট দিতে পারবো? কনফিউশন। এখন এইখানে আবার আরেকটা ব্যাপার চলে আসে যে আমার তো আসলে প্রচুর আইডিয়া আসে। সকালবেলা ঘুম থেকে উঠেই আইডিয়া আসে, রাতের বেলা আইডিয়ার জন্য ঘুমাতে পারি না, ওয়াশরুমে গিয়ে গোসল করতে গেলে আমার আইডিয়া মাথার মধ্যে কিচবিচ করে। ভাই আমি আসলে কি করব? আমার আইডিয়া তো অনেক বেশি। অন্যদিকে একটা সেগমেন্টের সমস্যা হচ্ছে যে ভাই আমার তো কোনো আইডিয়াই নেই, কোনো আইডিয়াই পাই না কোন কন্টেন্ট নিয়ে কী বানাবো। আমরা প্রথমে দেখার চেষ্টা করি যে আসলে আমরা আইডিয়াগুলো কোথায় পাবো। কি বলছিলাম? আপনার নিশের মধ্যে আপনি যখন কন্টেন্ট রেডি করতে যাচ্ছেন সেই কন্টেন্টের জন্য আপনি কোথায় আইডিয়া পাচ্ছেন? ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট আপনি এই যে বলা হলো না যে মাথার মধ্যে গিজমিজ করে আইডিয়াতে, আর যাদের একটু আইডিয়া কম আসে তাদের ক্ষেত্রেও দেখবেন যে ভিন্ন ভিন্ন সময় কী যেন একটা আইডিয়া মাথা থেকে এসে চলে গেল, তাই না? এরকমটাই তো হয়। তো আপনি অবশ্যই একটা আলাদা জার্নাল রাখবেন, ঠিক আছে? জার্নাল মিন্স আপনি অবশ্যই একটা ছোট নোট রাখতে পারেন। আপনার ফোনে কোনো একটা নোট টাইপের অ্যাপ্লিকেশান ইউজ করতে পারেন। আমরা সাধারণত রিকমেন্ড করি গুগল কিপের একটা সুবিধা হচ্ছে প্রথমত গুগলের প্রোডাক্ট, দ্বিতীয়ত হচ্ছে যেহেতু আমাদের সবারই গুগল অ্যাকাউন্ট থাকে সেহেতু আর আলাদা করে অ্যাকাউন্ট খোলার ঝামেলা করতে হয় না। এবং আপনার কম্পিউটার, ফোন সহ যে কম্পিউটিং ডিভাইসগুলো রয়েছে সেই প্রত্যেকটা ডিভাইসে প্রপারলি সিঙ্ক থাকে। আপনি চাইলে এখানে আপনি আরও অন্য যে কোনো টাস্ক টাইপের অ্যাপ ইউজ করতে পারেন। আপনি চাইলে আপনার যে কোনো একটা নোট যেটাতে আপনার সুবিধা হয় সেটা আপনি ইউজ করতে পারেন। আর এছাড়াও আমরা আপনাকে যখন আপনারা ডাটাবেস ক্রিয়েশনের সেগমেন্ট দেখবেন ওখানে যখন আমরা ডেটাবেস ক্রিয়েট করব ওই জায়গাতে আমরা আরও ডিটেলে দেখিয়ে দিব। জাস্ট আমি ছোট্ট করে একটু কিপটা দেখিয়ে দিচ্ছি। তো কিপ দেখিয়ে দিব। আপনি কিপে রাখেন বা আপনি ছোট একটা নোটে রাখেন, যেখানেই রাখেন আপনি ছোট্ট একটা নোটবুক প্রথমত রাখবেন। এবং এখানে আপনার যখন যে আইডিয়াগুলো মাথায় আসছে এবং যখন যে আইডিয়াটাই মাথায় আসছে সেটা আপনি লিখে ফেলবেন। আইডিয়া ঠিক হোক ভুল হোক, আপনার নিশের সঙ্গে যাক না যাক, যেটা হোক আপনার মাথায় যেটা এসেছে আপনি সেটা লিখে ফেলবেন। দেখেন সবথেকে বেশি আইডিয়া কোথায় পাওয়া যায় জানেন? সবচেয়ে বেশি আইডিয়া পাওয়া যায় কবরস্থানে। এটা একটু হরর শোনাচ্ছে, কবরস্থান হরর জায়গা না, ভয় পাওয়ার কিছু নেই। ফ্যাক্ট কেন আসলে কবরস্থানে আইডিয়া বেশি পাওয়া যায়? কবরস্থানে তো সব মৃত মানুষরা থাকে। বিষয় এই মৃত মানুষদের মাথায় আসলে অনেক আইডিয়া ছিল, এরা এই আইডিয়াগুলো নিয়ে মারা গিয়েছে। দ্যাটস ওয়াই
আইডিয়াগুলো কবরস্থানে পাওয়া যায়। তো আপনাকে আইডিয়াগুলো নিয়ে মারা গেলে হবে না, আপনাকে আইডিয়াগুলো লিখে ফেলতে হবে এবং আমরা ফার্দার ইমপ্লিমেন্ট করবো ইনশাল্লাহ। সো প্রথম আপনি কি করবেন, আপনি যে কোনো একটা খাতা, যে কোনো একটা ছোট্ট নোটবুক, যে কোনো একটা নোট টাইপের অ্যাপ, সেখানে আপনার মাথায় যত ধরনের যত আইডিয়া আসছে সব লিখে ফেলবেন। বোঝাতে পারলাম? এখন আপনি যখন লিখে ফেললেন, লিখে ফেলার পরেই কিন্তু কাজটা শেষ না। আপনি পরের দিন যখন আবার আসছে তখন আপনি আবার লিখছেন এবং আপনি একটা রেগুলার বেসিসে আপনি যা কিছু লিখলেন এগুলো একবার পড়ে যাবেন। আমি বোঝাতে পারলাম? এখন সমস্যা হচ্ছে যে আমরা অনেক সময় লিখে যাই এবং যেটা লিখে যাই লেখার পরে সেটা আমি ভুলে যাই যে কী লিখেছিলাম। ব্যাপারটা যেন এরকম না হয়। আপনি হয়তো 15 দিন আগে একটা আইডিয়া লিখেছিলেন অথবা 15 মাস আগে একটা আইডিয়া লিখেছিলেন, ওইটা নিয়ে এখনও কাজ করার সময় সুযোগ হয়নি, বাট আপনার যদি সামনে আসে তাহলে হয়তো 15 মাস পরে এসে আপনার ওই আইডিয়াটা নিয়ে প্রপারলি কাজ করার একটা অপরচুনিটি এসেছে। যখন এইটা আসবে, এইটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট। বুঝতে পারলাম? সো সো এই সেগমেন্টে একটু হচ্ছে খেয়াল করব যে আমি আইডিয়াটা যেটাই মাথায় আসছে সেটাই প্রথমত লিখব এবং আমি যা লিখেছি তা আমি হচ্ছে রেগুলার বেসিসে দেখব। এখন এই রেগুলারটা মিন্স আপনি হয়তো প্রত্যেকদিন সময় পাচ্ছেন না, নট ম্যান্ডেটরি। আপনি 2 দিন পর দেখছেন, আপনি 1 দিন পর দেখছেন, আপনি সপ্তাহে 2 বার দেখছেন, কিন্তু ওইটার রেগুলারিটি যেন থাকে। রেগুলারিটি এখানে ইম্পর্টেন্ট। আসেন আমরা কিপটা একটু দেখি ছোট্ট করে। ওকে, সো যদি আমরা কিপটা দেখি, এটা হচ্ছে গুগল কিপ। গুগল কিপে যেটা বললাম সেটা হচ্ছে যে আমরা ফোন থেকে হোক কম্পিউটার থেকে হোক আমরা রেগুলার বেসিসে হচ্ছে এটা সিঙ্ক থাকে। আমি এখানে হয়তো একটা নোট অ্যাড করবো, এটা আমার ফোনে চলে যাবে, আমি ফোন থেকে একটা নোট অ্যাড করছি, এখানে চলে আসছে। এছাড়া আরও সুন্দর সুন্দর হচ্ছে অ্যাপ রয়েছে, সেগুলোও আমরা দেখবো ইনশাল্লাহ। তো আপনি চাইলে হচ্ছে এখানে একটু বুকমার্ক করে নিতে পারেন, যেরকমভাবে হচ্ছে আমার যে ইম্পর্টেন্ট জিনিসগুলো লাগে প্রত্যেকটা জিনিসই বুকমার্ক করা রয়েছে। তো ওরকমভাবে হচ্ছে আপনি আপনার মতো করে বুকমার্কটা করে রাখতে পারেন। এখন এইখানে ধরেন যে আপনার র্যান্ডম যে কোনো আইডিয়া আসছে, একদম যে কোনো আইডিয়া, ওই যে বললাম যে আপনি হয়তো টেক কন্টেন্ট রেডি করেন, তো হচ্ছে এই বছরে অ্যাপলের যে নতুন প্রোডাক্টগুলো আসলো, আপনি যদি সেই প্রোডাক্টগুলো নিয়ে কাজ করতে চান বা আপনি হচ্ছে ওই টেকের মধ্যে আপনি ওই প্রোডাক্টগুলো সম্পর্কে কিছু বলতে চাচ্ছেন বা আপনি নতুন ম্যাকবুকটা রিভিউ করতে চাচ্ছেন, তো আপনার মাথায় আসলো যে ঠিক আছে আমি হচ্ছে ম্যাকবুকটা রিভিউ করব। ঠিক আছে, তো ম্যাকবুক রিভিউ করব। এখন আপনি সিম্পলি লিখে রাখলেন আপনি হচ্ছে ঠিক আছে নতুন আইফোন আসছে, আমি আইফোনটাও রিভিউ করব। আপনি হয়তো কুকিং নিশে কাজ করছেন, তো আপনি চিন্তা করলেন যে ঠিক আছে আমি এবার কাঁচা আম ব্যবহার করে কোনো একটা রেসিপি বানাবো, তো আপনি সিম্পলি লিখে রাখলেন। আপনি হয়তো এক্সপ্লেইন ভিডিও করছেন, তো আপনি চিন্তা করলেন যে ঠিক আছে আমি তাহলে বর্তমান সময়ে তুরস্ক নিয়ে সবার একটা হচ্ছে বেশ আগ্রহের জায়গা, আমি তুরস্ক নিয়ে একটা কন্টেন্ট বানাবো। জাস্ট র্যান্ডমলি আপনি হয়তো ইউটিউবে স্ক্রল করছেন, প্রথমেই বলা হয়েছে যে এখন আপনি যখন যে কোনো কন্টেন্ট দেখবেন আপনি দেখবেন ক্রিয়েটরের চোখ দিয়ে। ঠিক আছে, আপনি এরকমভাবে দেখবেন না যে র্যান্ডমলি আগে মানুষ যেরকমভাবে দেখতো বা আগে আপনি যেরকমভাবে দেখতেন ওরকমভাবে না, বরং আপনি একটা ক্রিয়েটরের আই থেকে কন্টেন্টগুলো দেখার চেষ্টা করবেন এবং দেখবেনও। তো যখন আপনি ক্রিয়েটরের আই দিয়ে হচ্ছে কন্টেন্টটা দেখবেন, তখন আপনি রেগুলার বেসিসে যখন কন্টেন্ট দেখছেন তখন ওই কন্টেন্টের মধ্যে কিন্তু আপনি অলরেডি পেয়ে যাবেন যে আপনার আসলে কোন জিনিসটা নিয়ে এখন কন্টেন্ট বানানো যেতে পারে। তো আপনার মাথায় র্যান্ডমলি যে ধরনের আইডিয়া আসছে আপনি সে ধরনের আইডিয়া এখানে লিখে ফেলবেন। এখন এরপরে কি করতে হবে বা এরপরে হচ্ছে কোনটা যাবে সেটা নিয়ে আসেন হচ্ছে পরবর্তীতে বলছি। তো প্রথমত কি হলো যে আমরা যেটা বললাম যে প্রথমত আমরা যে কোনো সেগমেন্টে আইডিয়াটা লিখে রাখবো এবং তারপর আমরা ওটা রেগুলার বেসিসে হচ্ছে ওইটার মোটামুটিভাবে রেগুলার বেসিসে রিভিউ করব। আফটার দ্যাট আপনাকে খেয়াল রাখতে হবে আপনার নিশ যেটাই হোক না কেন, আপনি যে কন্টেন্টটা নিয়ে কাজ করেন না কেন, ওই কন্টেন্ট জনরায় হোক বা ওই কন্টেন্ট জনরার বাইরে হোক, এই মুহূর্তে আসলে কারেন্টলি কোন কোন অ্যাফেয়ারগুলো চলছে বা কারেন্টলি কোনটা চলছে, একই সঙ্গে আপনার ট্রেন্ডে আসলে কোনটা আছে এবং আপনার একটু নিউজের ব্যাপারে আপডেটেড থাকা, চারপাশের ব্যাপারে আপডেটেড থাকা, এই ব্যাপারটাতে একটু কনসার্ন থাকতে হবে। অর্থাৎ ঠিক এই মুহূর্তে কোন ট্রেন্ডটা যাচ্ছে এবং হচ্ছে কী কী ট্রেন্ড যাচ্ছে।
ফ্যাক্ট হচ্ছে যে আপনি যেই নিশেই কাজ করেন না কেন ওই নিশের মধ্যে কিন্তু স্পেসিফিক্যালি যেই সময়টাতে একটা জিনিসের ট্রেন্ড যায় ওইটাকে ইউটিলাইজ করা যায়। ক্লিয়ার? আপনি হয়তো কাজ করেন র্যান্ডমলি, ধরেন যে আপনি হয়তো টেক নিয়ে কাজ করছেন, আপনি হয়তো বিভিন্ন সেগমেন্টে হচ্ছে বিভিন্ন টেকনিক্যাল ভিডিও হচ্ছে রেডি করছেন, যেটা আগে বলা হলো। তো আপনি যদি টেক নিয়ে কাজ করেন তাহলে আপনি ধরেন যে এই মুহূর্তে হয়তো এসএসসির রেজাল্ট দিচ্ছে, তাহলে আপনি কিভাবে কাজ করতে পারেন? এসএসসির রেজাল্ট নিয়ে তো সবার একটা কনসার্ন থাকে, তাহলে কিন্তু আপনি এসএসসির রেজাল্টটা কিভাবে দেখতে হবে বা ইন্টারনেটে কিভাবে দেখবে এইটা সম্পর্কে যারা জানে না তাদের জন্য আপনি একটা কন্টেন্ট রেডি করতে পারেন। তাহলে খেয়াল করে দেখেন ট্রেন্ডটা ছিল সম্পূর্ণ আপনার নিশের থেকে অনেক দূরে, যোজন যোজন দূরে। কোথায় হচ্ছে এসএসসির রেজাল্ট দিচ্ছে আর কোথায় আপনি টেকনিক্যাল ভিডিও বানান, কিন্তু দেখেন আপনি কিন্তু দুটোকে ইনকর্পোরেট করে ফেলতে পারলেন। অন দ্য আদার হ্যান্ড আপনি হয়তো বিভিন্ন টেক কন্টেন্ট নিয়ে কাজ করেন, আপনি গরমের মধ্যে এসি সম্পর্কে কিছু একটা বললেন, তো গরমের মধ্যে আপনি এসি সম্পর্কে কিভাবে বলবেন? আপনি এসির টেকনিক্যাল স্পেকগুলো বললেন, আসলে কোন এসি মানুষের নেওয়া ভালো। দেখেন ফ্যাক্ট কিন্তু ছিল গরম পড়ছে, ওয়েদারের ব্যাপার, ঠিক আছে? আর আপনি আছেন কোথায়? টেকে। তো আপনি যখন টেকে আছেন সেখান থেকে কিন্তু এই গরমকে আপনার ইউটিলাইজ করা পসিবল। অন দ্য আদার হ্যান্ড আপনি হয়তো দেখলেন যে এই মুহূর্তে আসলে কি হচ্ছে যে আপনার হয়তো ফরেন কারেন্সির নিয়ে হচ্ছে মানুষ একটু ইস্যু ফেস করছে যে আসলে আমি বিদেশি কোনো একটা পেমেন্ট করতে গেলে কিভাবে করব বা ওইটা কিভাবে আমি করতে পারি। তো আপনি কিন্তু ওইটাকেও ইউজ করতে পারেন। হয়তো অন্য একটা জনরা বা অন্য একটা ট্রেন্ড চলছে, সেটা কিন্তু আপনার নিশের আন্ডারে ইউজ করতে পারেন। বুঝতে পারলাম? এবং এইটা কিন্তু খুব চমৎকার একটা ওয়ে। দেখেন আপনার এখানে আমরা প্রথমে কি করলাম, প্রথমে কিন্তু আমরা প্রথমত নোট রেখেছি, আফটার দ্যাট আমরা কি করছি, আমরা ট্রেন্ড এবং নিউজের উপর চোখ রাখছি এবং ওখান থেকে কোনটা কোনটা আমি পিক করতে পারি আমি র্যান্ডমলি লিখে রাখছি। আমি বলছি, এখানেই বলছি না যে আপনার খুব বেছে বেছে লিখে রাখতে হবে, বেছে বেছে লিখে রাখার বা বাছার প্রসেসটা আছে, সেটা নিয়ে ইস্যু নেই, কিন্তু আপনি প্রথমত যা যা চোখের সামনে পাচ্ছেন আপনার ভাবার দরকার নেই, জাস্ট লিখে ফেলেন। এবং আপনি খেয়াল করবেন যে আপনি ওই যেটা রেডি করলেন সেটার সঙ্গে আসলে আপনি ইউনিক কী করতে পারেন বা ইউনিকনেস কোথায় ইনভলভ করতে পারেন। আফটার দ্যাট আপনাকে চিন্তা করতে হবে যে ওকে ফাইন, আমি তো আমার এই আইডিয়াগুলো লিখে রাখলাম এবং হচ্ছে এখান থেকে যখন ট্রেন্ড হলো সেখান থেকে আইডিয়া পেলাম। এর বাইরেও আপনি যদি আপনার অডিয়েন্সের সাথে ইনগেজ থাকেন, অর্থাৎ আপনার অডিয়েন্স কিন্তু আপনাকে কমেন্ট করছে, আপনাকে মেসেজ বলছে, আপনার বিভিন্ন জায়গায় হচ্ছে বলছে যে এই ধরনের কোশ্চেনের সলিউশন চাচ্ছে, তো আপনি এখান থেকেও একটা খুব প্রপারলি আইডিয়া নিতে পারবেন। আপনার কমেন্টেও পাবেন, যখন আপনার একটা স্পেসিফিক অডিয়েন্স গ্রো হয়ে যাবে তখন আপনি আপনার অডিয়েন্সের কাছ থেকে আইডিয়া নিতে পারবেন। অডিয়েন্স হয়তো আপনার কাছে জানতে চাইবে যে এই সম্পর্কে জানতে চাই, এবং আপনি দেখবেন যে আসলে এই সম্পর্কে জানানো পসিবল কিনা বা এটা কিভাবে করা যেতে পারে, আপনি ওই আইডিয়াগুলো লিখে রাখলেন। এবং যা কিছু আসছে এই সবগুলো কিন্তু প্রথমটায় ফিরে আসবে যে আপনার যা কিছু আসছে সবগুলোই লিখছেন, কোনোটা বাদ দিয়ে লিখছেন না। বুঝতে পারলাম? আফটার দ্যাট আপনি আর কি করতে পারেন, আপনি এক্সপ্লোর করতে হবে। আপনি আপনার যে নিশটা রয়েছে শুধু নিশের ভেতরে না থেকে একটু চারপাশে তাকাতে হবে এবং একটু দেখতে হবে। যেমন ধরেন আপনি হয়তো কাজ করেন কুকিং নিয়ে, এখন আপনি কুকিং নিয়ে কাজ করছেন, কি করছেন যে আপনি হয়তো আপনার চুলার মধ্যে একটা কড়াই দিয়ে সেখানে রান্নাবান্না করছেন, জিনিসপত্র করছেন। এখন আপনার এই নিশের মধ্যে কিন্তু এটা ইনক্লুডেড যে ঠিক আছে আমার এই মশলাগুলো লাগে, এই মশলাগুলো সহজে আমি কোথায় পেতে পারি, তাই না? এখন আপনি যদি হচ্ছে মানুষকে এটা এক্সপ্লেন করেন যে ঠিক আছে এই মশলাগুলো আমি সহজে এখান থেকে পেতে পারি। অন দ্য আদার হ্যান্ড আপনি হয়তো রান্না করছেন, আপনি রান্নার সময় কিছু টুকিটাকি ব্যাপার হচ্ছে খেয়াল রাখলেন যে ঠিক আছে এই জিনিসটা এইভাবে আমি করতে পারি, এই জিনিসটা এইভাবে আমি দিতে পারি, বা এই মশলাটা আপনার কেনার দরকার নেই, এই মশলাটা যদি আপনি বাসায় এইভাবে বানান তাহলে স্বাদটা বেটার হবে। অন দ্য আদার হ্যান্ড আপনি যখন মশলার সোর্সের কথা বলছেন তখন কিন্তু এখানে আপনিও সামনে এটা দিয়ে বিজনেস দাঁড় করায় ফেলতে পারেন। এটা নিয়ে আমরা পরে বিস্তারিত জানবো যে কিভাবে আপনি আপনার মধ্যে থেকে ওইটা দিয়ে ফাইনালি একটা বিজনেস দাঁড় করায় ফেলতে পারেন। এবং আমরা কিন্তু চেষ্টা করব যে যত বেশি সম্ভব জিনিসপত্রগুলোকে হচ্ছে ইউটিলাইজ করার, আমার যে অডিয়েন্স রয়েছে, আমার যে স্কিল রয়েছে, প্রত্যেকটা জিনিস ইউটিলাইজ করার। যেটা বললাম যে আপনার নিশের চারপাশ থেকে একটু এক্সপ্লোর করতে হবে যে আসলে আপনার নিশের মধ্যে কী কী ঢোকানো পসিবল। এবং হয়তো আপনি এক্সপ্লেইন ভিডিও রেডি করছেন, এখন এক্সপ্লেইন ভিডিও রেডি করার সময় আপনি চাচ্ছেন যে ঠিক আছে আমি শুধুমাত্র যে বসে বসে কথা বলছি শুধু এরকম না বলে আমার এর সঙ্গে আরও কিছু জিনিসপত্র হচ্ছে ইনকর্পোরেট হোক। তো আপনি কি করলেন যে আপনি যেই বিষয়ে এক্সপ্লেন করছেন ওই বিষয়ে হচ্ছে এক্সপার্ট দু একজনের সাথে মাঝে মধ্যে কোনো একটা কন্টেন্ট এক্সপেরিমেন্ট করলেন, লাইক কোলাবোরেশন টাইপের, এবং সেটা নিয়ে হচ্ছে আমরা সামনে আসছি। তো আফটার দ্যাট আমরা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ এবং অ্যানালাইসিসটার দিকে খেয়াল করব যে
এতক্ষণ পর্যন্ত আমরা মাথায় যা আসছিল র্যান্ডমলি লিখছি, চারপাশে যা দেখছি সেটা লিখছি, আমরা হচ্ছে আমাদের অডিয়েন্সের কথা শুনছি, আমরা হচ্ছে যে ট্রেন্ড রয়েছে সেটা ফলো করছি। এখন ফ্যাক্ট হচ্ছে যে আমি আরও কিছু আইডিয়া চাচ্ছি, আমি আরও অন্যান্য আইডিয়া সম্পর্কে জানতে চাই। সেই আইডিয়াগুলো আমি আসলে কোথায় পাবো, এবং আমি স্পেসিফাইড ওয়েতে আইডিয়া চাই, এরকম না যে হচ্ছে র্যান্ডমলি কোনো একটা ভুংভাং জিনিসপত্র এবং সেইটা দিয়ে হচ্ছে হয়ে যাচ্ছে। আমি স্পেসিফাইড থাকবো। সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি, ওকে, আমি যখন কন্টেন্ট নিয়ে কাজ করছি তখন তো আমি র্যান্ডমলি আমার নিশের মধ্যে অন্যরা কোন কোন কন্টেন্ট নিয়ে কাজ করছে সেটা তো দেখছি, এবং সেখানে আসলে কিওয়ার্ডগুলো কী থাকছে। যেমন ধরেন আমি যদি হচ্ছে কুকিং নিয়ে কাজ করি, সেক্ষেত্রে আমি দেখতে পারি যে আসলে কুকিংয়ের মধ্যে যারা কাজ করছে তারা কোন কোন জনরা নিয়ে কাজ করছে, এবং ওই জনরাতে আমরা আসলে কি করতে পারি। ক্লিয়ার? তো যেমন ধরেন যে স্পেসিফিক্যালি তারা কোন কোন টপিক নিয়ে কাজ করছে এবং তাদের মধ্যে কোন টপিকগুলো ভালো পারফর্ম করছে, বুঝতে পারলাম। অন দ্য আদার হ্যান্ড আমরা আমরা এই যে হচ্ছে রিসেন্ট টাইমে ট্রেন্ড নিয়ে কাজ করেছি, আমরা রিসেন্ট টাইমে বিভিন্ন জিনিসপত্র এক্সপ্লোর নিয়ে কাজ করেছি। তো এইখান থেকে আমাদের মাথায় তো অলরেডি কিছু কিওয়ার্ড আছে, এবং আমরা চিন্তা করতে পারছি না যে আসলে এই কিওয়ার্ডগুলো আসলে কেমন পারফর্ম করছে। তো আমি প্রথমত চলে যাব সিম্পলি হচ্ছে গুগল ট্রেন্ডসে। তো আমরা যদি জাস্ট গুগল ট্রেন্ডসে চলে যাই, গুগল ট্রেন্ডস গুগলেরই একটা হচ্ছে সার্ভিস, যেখানে হচ্ছে আপনি দেখতে পারবেন যে আসলে এই মুহূর্তে ট্রেন্ডই কী রয়েছে। তো যেটা নিয়ে কথা বলছিলাম যে ধরেন যে আমরা যদি এক্সপ্লোরে চলে যাই, ট্রেন্ডসে যাওয়ার পর আপনি ফোন থেকে যদি যান, সেম লাইক দ্যাট, অন্যরকম না। তো আপনি যদি এখানে যান তাহলে আপনি এখানে দেখতে পারবেন যে এখানে হচ্ছে আপনি নতুন ম্যাকবুক প্রো নিয়ে হয়তো আপনি কন্টেন্ট রেডি করতে চাচ্ছেন। তো আপনি দেখলেন যে ম্যাকবুক প্রো নিয়ে মানুষের আসলে ইন্টারেস্টের কী অবস্থা। এখন আপনি এখানে কি ওয়ার্ল্ড ওয়াইড দেখবেন, না আপনি আপনার জায়গায় দেখবেন? তো ধরে নেন যে আপনি হয়তো শুধু বাংলাদেশ কেন্দ্রিক কন্টেন্ট রেডি করেন বা বাংলাতে কন্টেন্ট রেডি করেন, তাহলে আপনি বাংলাদেশ, পশ্চিমবঙ্গ এই জায়গাগুলো সিলেক্ট করে দিলেন। এখন আপনি কন্টেন্ট বানাতে চাচ্ছেন, এখন সেক্ষেত্রে হচ্ছে আপনি হয়তো হচ্ছে আপনার গত 12 মাসের দেখে প্রয়োজন নেই, আপনি হয়তো গত 90 দিন দেখলেন যে আসলে গত 90 দিনে এটার ট্রেন্ডের কী অবস্থা। তো দেখা যাচ্ছে যে আসলে ওঠানামা করছে, ওরকমভাবে হচ্ছে মানুষের ইন্টারেস্ট ওই লেভেলে নেই। কেন নেই? কারণ হচ্ছে ঠিক এই মুহূর্তে নতুন কোনো ম্যাকবুক লঞ্চ হয়নি, এবং এটা হচ্ছে এই মুহূর্তে মানুষ ওরকমভাবে নিচ্ছে না। আপনি খেয়াল করতে পারেন যে এইখানে আপনি দেখবেন যে আরও কিছু সাজেশান এসেছে, যেটাতে আপনি এসেছিলেন কি করতে, আপনি পেয়েছিলেন ওখানে কিওয়ার্ড কোনটা, ম্যাকবুক প্রো, এবং আপনি ওখান থেকে ম্যাকবুক প্রো পেয়েছেন। এখানে এসে দেখছেন যে আচ্ছা, ম্যাকবুক এয়ার M1 প্রাইস ইন বাংলাদেশ, এইটা হচ্ছে কেমন আপ ডাউন করছে, বা ঠিক আছে অন্য একটা কিওয়ার্ড আসলে কেমন পারফর্ম করছে। যেমন ধরেন চ্যাট জিপিটি নিয়ে হচ্ছে ট্রেন্ডটা আপনি খেয়াল করে দেখবেন যে কন্টিনিউয়াসলি বাড়ছে, এবং এটা রেজিং সেগমেন্টে আছে। কার্ভটা খেয়াল করেন যে চ্যাট জিপিটির উপর বাংলাদেশের মানুষের ইন্টারেস্ট কন্টিনিউয়াস বেসিসে বাড়ছে। তাহলে আপনি ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে যদি হচ্ছে চ্যাট জিপিটি নিয়ে কন্টেন্ট বানান, তাহলে এই কার্ভটা সামনের দিকে যাবে। এটা হচ্ছে ছিল না, কিন্তু এই যে এই পর্যন্ত এর কোনো অস্তিত্ব ছিল না। এই যে হচ্ছে ডিসেম্বরের পর থেকে এটা মানুষ আস্তে আস্তে জানা শুরু করছে, এবং দেখেন আপনার জানুয়ারিতে এসে এটা আরও বেশি ব্লাস্ট করেছে, এবং এটা কন্টিনিউয়াসলি যত দিন গিয়েছে তত সামনে গেলে দেখবেন যে তত বেশি মানুষ এটাকে হচ্ছে বেশি চিন্তাভাবনা করছে। মাঝখানে একটু কমে গিয়েছিল, আবার বাড়ছে। তাহলে আপনি যদি এই মুহূর্তে চ্যাট জিপিটি নিয়ে কন্টেন্ট রেডি করেন, তাহলে এটার পসিবিলিটি অনেক বেশি যে এইটা ফিউচারে একটা লম্বা সময় ধরে ভালো পারফর্ম করবে। আমরা যদি গত 3 মাসের ডেটাও দেখি, 90 দিনের, সেক্ষেত্রেও দেখতে পারবো যে গত 3 মাসে এটা আসলে এইভাবেই পারফর্ম করছে, এবং এটার হচ্ছে কার্ভটা যথেষ্ট সুন্দর, এবং আপনি এখান থেকে একটা ওভারঅল ধারণা নিয়ে নিতে পারেন। এখন আপনি চিন্তা করেছিলেন চ্যাট জিপিটি, আমরা কি বলি, আপনি নিশের ক্ষেত্রে আরও কত বেশি স্পেসিফাইড হতে পারেন। দেখেন, আপনাকে খেয়াল করতে হবে, আপনি যত বেশি স্পেসিফাইড হতে পারবেন তত আপনার কম্পিটিশান কমবে, এবং আপনি টু দ্য পয়েন্টে যাওয়ার পসিবিলিটি বাড়বে।
ঠিক আছে? তো আপনি চ্যাট জিপিটি নিয়ে সিম্পলি সার্চ করেছিলেন, এখানে দেখেন যে হচ্ছে চ্যাট জিপিটি 4 নিয়ে মানুষের অনেক আগ্রহ। আপনি জাস্ট প্রেস করে গেলেই দেখতে পারবেন চ্যাট জিপিটি 4 এর লগ ইন নিয়ে হচ্ছে মানুষের ইস্যু। আপনি চ্যাট জিপিটি 4 ইউজ করতে গেলে হয়তো পে করতে হচ্ছে। চ্যাট জিপিটি 4 ইউজ করার কিন্তু ফ্রি মেথডও আছে, আপনি সেটা মানুষকে হচ্ছে প্রেজেন্ট করতে পারেন এবং সেটা লিগাল। সো আপনার এই চ্যাট জিপিটি 4 এ যখন আপনি যাবেন তখন আপনি এখানে আরও রিলেটেড জিনিসপত্র দেখতে পারবেন। ঠিক আছে? তো এই যে ওপেন আই নিয়ে হচ্ছে মানুষের এই সেগমেন্টে ইন্টারেস্ট আছে। তো এরকমভাবে কিন্তু আপনি এখান থেকে স্পেসিফিক্যালি আপনি হয়তো চিন্তা করে গিয়েছিলেন কি চ্যাট জিপিটি, এবং চ্যাট জিপিটি থেকে আপনি এরপরে হয়তো চ্যাট জিপিটি 4 এ গেলেন, চ্যাট জিপিটি 4 থেকে ওপেন আইতে গেলেন, ওপেন আইতে থেকে হচ্ছে আপনি ডালিতে গেলেন, এবং আপনি দেখতে পারলেন যে আসলে আপনি যে রিজিয়নে কাজ করছেন এই রিজিয়নের মানুষের মধ্যে কোনটার ইন্টারেস্ট আসলে কীরকম এবং কোনটার ইন্টারেস্ট কীভাবে মানুষের মধ্যে দেখা যাচ্ছে, এবং আপনি এখানে কম্পেয়ারও করতে পারবেন যে এটার আমি এটা নিয়ে কাজ করব নাকি অন্যটা নিয়ে কাজ করব। অন দ্য আদার হ্যান্ড আপনি শুধুমাত্র এখানে বাংলাদেশ না, আপনি হয়তো অন্য কোনো একটা দেশ টার্গেট করে চিন্তা করছেন, বা আপনি হয়তো ইন্টারন্যাশনাল লেভেলের কন্টেন্ট ক্রিয়েট করছেন, আপনি হয়তো শুধুমাত্র ইউনাইটেড স্টেট বা হচ্ছে ইউকে রিজিয়নটা, ইউরোপ রিজিয়নটা, এদের জন্য কন্টেন্ট রেডি করেন, সেই ক্ষেত্রেও কিন্তু আপনি এটা করতে পারবেন। ক্লিয়ার? তো আপনি দেখলেন যে ঠিক আছে বাংলাদেশের তো এই অবস্থা দেখলাম, তাহলে ইউএসের কী অবস্থা, তো আপনি সেই সম্পর্কেও একটা ধারণা নিয়ে নিতে পারলেন। এগুলো একটু নিজেরা ট্রাই করবেন। এটা তো ট্রাই করতে আপনার টাকা পয়সা কিছুই লাগবে না, জাস্ট আপনি ফোন থেকে বা কম্পিউটার থেকে trends.google.com গেলেন, সেখানে আপনি স্পেসিফিক কিওয়ার্ড এক্সপ্লোর করলেন, রিলেটেড কিওয়ার্ড দেখলেন কেমন পারফর্ম করছে, এগুলো দেখলেন। এখন আসেন, আপনি হয়তো পেলেন যে ঠিক আছে আমি চ্যাট জিপিটি 4 নিয়ে কন্টেন্ট রেডি করবো, বা এরকম একটা হচ্ছে আপনি এখান থেকে পেলেন, অথবা আপনি যখন হচ্ছে ব্রেন স্টর্মিং করছিলেন ওখান থেকে পেয়েছেন, বা আপনি যখন অডিয়েন্সের কাছ থেকে কমেন্ট নিয়েছিলেন ওটা পেয়েছিলেন। এখন আসলে কি ওই কিওয়ার্ডটা কাজ করবে কিনা, বা ওইটা কীভাবে কাজ করবে না কি করবে না, সেটা আমরা ভিডিআইকিউ দিয়ে দেখব। ভিডিআইকিউ একটা প্রিমিয়াম মেথডে চলে, অর্থাৎ ভিডিআইকিউ কিছু সেগমেন্ট পর্যন্ত আপনাকে ফ্রিতে অফার করে, আফটার দ্যাট পে করতে হয়। তো আমরা যদি দেখি যে যেখানে হচ্ছে ভিডিআইকিউ ফ্রিতে চলে, বা হচ্ছে যে পর্যন্ত ফ্রিতে চলে সেই পর্যন্ততেই হচ্ছে আমরা করতে পারবো। আমি জাস্ট সিম্পলি হচ্ছে এখান থেকে একটু সাইন আপ করে নিচ্ছি, দেন আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমি কমপ্লিটলি একটা নতুন অ্যাকাউন্ট দিয়ে দেখাচ্ছি, যাতে হচ্ছে আপনারা যখন করবেন আপনাদের করার সময় যেরকম থাকবে সেরকমটাই হচ্ছে আসছে। তো আপনি সিম্পলি হচ্ছে এখানে লগ ইন করে নেওয়ার পর, আমি যদি দেখাই, সিম্পলি এখানে লগ ইন করে নেওয়ার পর আপনি হয়তো এখানে পেয়েছেন যে ঠিক আছে আমার পেলাম কোনটা, চ্যাট জিপিটি 4। তো আমি সিম্পলি চ্যাট জিপিটি 4 লিখলাম অ্যান্ড প্রেস করলাম। প্রেস করার পর দেখেন এখানে রিলেটেড কিওয়ার্ড দেখাচ্ছে যে হচ্ছে চ্যাট জিপিটি 4 এর সঙ্গে রিলেটেড কোন কোন কিওয়ার্ড রয়েছে। একটু মনোযোগ দেই, খুব কঠিন কিছু না। আমরা যদি দেখি যে চ্যাট জিপিটি 4 এর সঙ্গে রিলেটেড কিওয়ার্ডগুলো হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি। এই পাশে আমরা একটা হচ্ছে পাই চার্টের মতো, বা একটা হচ্ছে বুঝতে সুবিধা হবে যে বাইকের ইঞ্জিন টিঞ্জিন যেটা দেখায় সেরকম কিছু একটা দেখতে পাচ্ছি। এটা কিসের পরে দেখতে পাচ্ছি, আমরা যখন কোনো একটা স্পেসিফিক কিওয়ার্ড লিখে সার্চ করেছি। ঠিক আছে? তো আমরা এই কিওয়ার্ডটা লিখে সিম্পলি সার্চ করলাম, এবং আমরা এরপরে এই জায়গায় একটা ইন্টারফেস দেখতে পাচ্ছি, এখানে আরেকটা ইন্টারফেস দেখতে পাচ্ছি, এখানে একটা হচ্ছে ট্যাব দেখতে পাচ্ছি, এখানে একটা ট্যাব দেখতে পাচ্ছি, এবং নিচে কিছু ভিডিও দেখতে পাচ্ছি। আসেন আমরা একটা একটা করে পরিচিত হই, সহজ। প্রথমত এটা একটা ওভারভিউ আমরা পাচ্ছি। ওভারভিউটা কি? সেটা হচ্ছে যে আমরা এই যে চ্যাট জিপিটি 4 কিওয়ার্ডটা পিক করেছি, এই কিওয়ার্ডটার আসলে ওভারঅল স্কোর কেমন, এই ওভারঅল স্কোরটা কিসের উপর বেস করে হচ্ছে ক্যালকুলেট করা হচ্ছে। দেখেন চ্যাট জিপিটি 4 নিয়ে মানুষের মধ্যে আগ্রহ আছে, মানুষ রেগুলার সার্চ করছে, ইটস ট্রু। অন দ্য আদার হ্যান্ড চ্যাট জিপিটি 4 নিয়ে কিন্তু প্রচুর মানুষ কন্টেন্ট রেডি করছে, আপনার কিন্তু তাদের সঙ্গে কম্পিট করতে হবে। আপনাকে আপনি যে টপিকটাই পিক করেন না কেন, ওই টপিকে কিন্তু দুটো ব্যাপার খেয়াল করতে হবে। ওই টপিকে প্রথমত হচ্ছে মানুষ প্রচুর দেখতে চাচ্ছে, এটা আপনাকে ইনশিওর করতে হবে, এবং কম্পিটিশান কম, এটাও আপনাকে হচ্ছে ইনশিওর করতে হবে। তো আমরা এটার স্কোর দেখতে পাচ্ছি ওভারঅল 60, গুড এনাফ। দ্যাট মিনস যে এখানে কম্পিটিশান আছে এবং সার্চ ভলিউমও অনেক বেশি হাই। দেখেন এখানে হচ্ছে আপনাকে প্রপার ডেটা দিচ্ছে যে সার্চ ভলিউম কত, এবং এটা কিন্তু কমপ্লিটলি ফ্রিতে দিচ্ছে, এখন পর্যন্ত কিন্তু আপনাকে পে করার হচ্ছে প্রয়োজন হচ্ছে না, এবং কম্পিটিশান কীরকম তার উপর বেস করে আপনাকে একটা ওভারঅল স্কোর দিচ্ছে।
আফটার দ্যাট যদি আমরা যাই, অর্থাৎ এই ট্যাবটা রিলেটেড কিওয়ার্ড, আমরা এখান থেকে প্রেস করে যেতে পারি বা এখানেও দেখতে পারি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ঠিক আছে, আমি ChatGPT-4 নিয়ে সার্চ করেছিলাম, কিন্তু ChatGPT-4 হাউ টু ইউজ, এটাতেও হচ্ছে কম্পিটিশন অনেক, ChatGPT-4 এর কম্পিটিশন অনেক। ChatGPT শুধু যেটা রয়েছে এইটার যদি আমরা প্রেস করি তাহলে আমরা দেখতে পারি যে এইটার স্কোরটা একটু বেটার, কারণ এটা নিয়ে সার্চ ভলিউম অনেক বেশি, সেই অনুপাতে কম্পিটিশনটা একটু কম। দ্যাটস ইট। আপনি কিন্তু এখানে কোনটা নিয়ে কথা বলছি, যে আমি কিওয়ার্ডের উপর বেস করে চিন্তা করছি যে আমি আসলে কি নিয়ে ভিডিও বানাতে পারি। এবং সবচেয়ে সুন্দর সুবিধা হচ্ছে ঠিক যেরকমভাবে আমরা গুগল ট্রেন্ডসে দেখেছিলাম যে আমরা যখন একটা কিওয়ার্ড দিয়ে সার্চ করছি তখন আমি অল্টারনেট আরও অনেক কিওয়ার্ড পাচ্ছি। ঠিক আছে, তো এখানেও আরও অনেক হচ্ছে কিওয়ার্ড আছে। তো ফ্রিতে আমি এখানে 3টা দেখতে পাচ্ছি এবং 3টা গুড এনাফ। এবং এইটার হচ্ছে আমি এটাও আমি ওইরকমভাবে সিএসভিতে রাখতে পারি। এবং হচ্ছে এটা আমি যদি সিএসভিতে রাখি তাহলে একটা সুবিধা আছে। সিএসভিতে রাখার সুবিধাটা কি আছে আমি আপনাদেরকে একটু দেখাই। সিএসভিতে রাখার সুবিধা হচ্ছে যে এটাই যে আপনি যখন এখানে কন্টেন্ট রেডি করছেন, আপনি হচ্ছে এই যে কিওয়ার্ডগুলো আসছে এই কিওয়ার্ডগুলোর কম্পিটিশনটাও এখানে হচ্ছে একবারে চলে এসেছে। তো আপনার সবসময় ডাউনলোড করার দরকার নেই বা সিএসভিতে সবসময় যেতে হবে এমন কোনো প্রয়োজন নেই, বরঞ্চ আপনি এখান থেকেই টু সাম এক্সটেন্ট দেখে বুঝে নিতে পারছেন। তো যেটা বলছিলাম যে আমাদেরকে এই ওভারঅল স্কোরটা হচ্ছে ডিটারমাইন করে ভিডিআইকিউ কিসের উপর বেস করে, যে কম্পিটিশন কেমন আছে এবং আপনার সার্চ ভলিউম কেমন। তো আপনি এখানেও যদি ওভারঅল দেখেন যে এগুলার হচ্ছে সার্চ ভলিউম যা কিছু আছে তার মধ্যে তুলনামূলকভাবে ChatGPT আরও একটু বেশি ভালো পারফর্ম করছে। এরপর যদি যাই যে ঠিক আছে হচ্ছে আমি এই যে ChatGPT নিয়ে হচ্ছে বলছিলাম, এর মধ্যে হচ্ছে আসলে অন্যান্য কোন আইটেমগুলো ম্যাচ করছে গুগল ট্রেন্ডসের মতো। তো দেখেন ChatGPT নিয়ে অনেক বেশি হচ্ছে আলোচনা, অনেক কিছু, কিন্তু ChatGPT প্লাগইন নিয়ে হচ্ছে আসলে মানুষ সার্চ করছে কিন্তু কম্পিটিশন কম। ঠিক আছে, সো আপনি এটা পেয়ে গেছেন যে এটা কম্পিটিশন কম, এই জন্য হচ্ছে আপনি স্কোরটা বেশি আসছে। আপনি আরও সামনে যখন যাবেন তখন দেখবেন যে আরও স্কোর কীভাবে বেশি আসে। আফটার দ্যাট আমি হচ্ছে এখানে বিভিন্ন ধরনের কোশ্চেনও দেখতে পাচ্ছি। কোশ্চেনগুলো হচ্ছে যে আপনার ওই যে ChatGPT ইউজ করেছেন ওইটার সম্পর্কে মানুষ কি রিলেটেড কোশ্চেন আস্ক করে। সো আপনি এখানে দেখতে পাচ্ছেন যে ঠিক আছে আমি ChatGPT নিয়ে আসছিলাম, আমার কিন্তু মাথায়ও ছিল না যে ChatGPT প্লাগইন নিয়ে কাজ করব, কিন্তু আমি ChatGPT প্লাগইন পেয়ে গেলাম। আফটার দ্যাট আমি এই প্লাগইন নিয়ে ফার্দার কাজ করব, বা আমি যদি আমার কিপে লিখি সেক্ষেত্রে আমি ChatGPT প্লাগইন নামে লিখে রাখবো। ঠিক আছে, আমি চাইলে ডেটা রাখতে পারি ছোট্ট করে, ব্র্যাকেট দিয়ে ছোটো করে ডেটা রাখতে পারি, চাইলে বড় করে ডেটা রাখতে পারি, বা চাইলে ডেটা নাও রাখতে পারি, জাস্ট আমি আমার মতো করে র্যাঙ্কিং করতে পারি। বাট আমি এটা মোটামুটি শিওর যে আমি যদি ChatGPT নিয়ে হচ্ছে কন্টেন্ট রেডি করি সেক্ষেত্রে এটা ভালো পারফর্ম করবে। ক্লিয়ার? তো আফটার দ্যাট যেটা রয়েছে যে টপ ট্রেন্ডিং যে ভিডিওগুলো রয়েছে ChatGPT প্লাগইন নিয়ে, সেগুলোও কিন্তু আপনি এখানে পেয়ে যাচ্ছেন। আপনার ওই অন্য কোথাও গিয়ে সার্চ করতে হচ্ছে না, জাস্ট আপনি যদি এখান থেকে হচ্ছে চাপ দেন তাহলে আপনি এটা ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি ইউটিউবে দেখতে পারবেন। এবং আপনার ওই কাজ কী ছিল যে হচ্ছে কতগুলো ভিডিও দেখে ফেলাতে আমরা পরে আসবো, তবে এই ভিডিওগুলো আপনি এখানে পেয়ে যাচ্ছেন। তাহলে এটা মোটামুটি ক্লিয়ার যে আমরা এখানে কি করছি, যে আমরা যে কোনো একটা কিওয়ার্ড প্রথমত পেয়েছিলাম, সেটা আইদার আমার মাথায় আসুক, আমি ইউটিউব ব্রাউজ করতে গিয়ে পাই, আমি হচ্ছে কোনো একটা কিছু ব্রাউজ করতে গিয়ে পাই, আমি মানুষের কথা শুনে পাই, বা যা কিছু করে পাই, আমি হচ্ছে কোনো একটা হচ্ছে কিওয়ার্ড পেয়েছি, এবং ওই কিওয়ার্ডটা পাওয়ার পর আমি হয়তো গুগল ট্রেন্ডসে একটু চেক করেছি, আমি হয়তো ওখান থেকে আরেকটু বেটার কিছু পেয়েছি, বা আমি সরাসরি ভিডিআইকিউতে চলে এসেছি এবং ওইটা লিখে সার্চ করেছি, এবং আমি এখান থেকে ফিগার আউট করার চেষ্টা করেছি যে কোনটাতে আসলে ওভারঅল স্কোরটা বেটার, দ্যাট মিনস কোনটার সার্চ ভলিউমটা অনেক হাই এবং কম্পিটিশনটা অনেক লো। ঠিক আছে, সেই ক্ষেত্রেই তো আমার কন্টেন্টটা বেটার পারফর্ম করতে পারবে। তো ঠিক আছে, দেন হচ্ছে আমরা এই সোর্স থেকেও আইডিয়া পেতে পারি। আফটার দ্যাট যেটা নিয়ে কথা বলছিলাম সেটা হচ্ছে কোলাবোরেশন। আপনি আপনার নিশের যারা কন্টেন্ট রেডি করে তাদের সঙ্গে কোলাবোরেট করতে পারেন, আপনি তাদের সঙ্গে একসঙ্গে কন্টেন্ট রেডি করতে পারেন। তবে ছোট ক্রিয়েটররা বা ইনিশিয়াল স্টেজে ক্রিয়েটররা যে ভুলটা করে সেটা হচ্ছে যে তারা হুট করে দেখা যাচ্ছে তার হয়তো 50,000 সাবস্ক্রাইবার রয়েছে, 50 লাখ সাবস্ক্রাইবার রয়েছে, এরকম একজনের সাথে কোলাবোরেশন করে। দেখেন ইন ম্যাক্সিমাম কেস যে জিনিসটা হয় সেটা হচ্ছে যার 50 লাখ সাবস্ক্রাইবার রয়েছে এবং সে আপনার নিশে, তার কন্টেন্ট কোয়ালিটি নিঃসন্দেহে আপনার থেকে ভালো, তার ইকুইপমেন্টগুলো ভালো, তার এখন প্রপার টিম রয়েছে, তার এখন ইচ অ্যান্ড এভরি ফ্যাসিলিটিস রয়েছে,
ফাইনাল ব্যাপার হচ্ছে যে তার কন্টেন্ট আসলে আপনার কন্টেন্ট থেকে বেটার। ইন ম্যাক্সিমাম কেস এই কোলাবোরেশনের ক্ষেত্রে যেটা হয় যে আপনি যখন গিয়ে তার সঙ্গে কোলাবোরেশন করছেন তখন আপনার লাভ না হয়ে উল্টে তার লাভ হয়। কিভাবে? আপনার ভিউয়াররা তো তার ধরনের কন্টেন্টও দেখে অভ্যস্ত, তাই না? তো আপনার অনেক ইউনিক ভিউয়ার তার কাছে যায়, কিন্তু তার কাছ থেকে ওরকমভাবে আসে না। আপনি যদি মনে করে থাকেন যে হ্যাঁ, আমি যার সঙ্গে কোলাবোরেট করতেছি তার কন্টেন্টের থেকে আমার কন্টেন্ট কোয়ালিটি বেটার, আমার কন্টেন্টের এনগেজমেন্ট বেটার, দেন আপনি কোলাবোরেশনে যেতে পারেন। আদারওয়াইজ আপনি যাবেন না। এবং আদারওয়াইজ যদি আপনি যেতে চান তাহলে একটা স্পেসিফিক পোর্শন পর্যন্ত বা একটা পর্যায় পর্যন্ত যাওয়ার পর আপনি তারপর যাবেন। এর পরবর্তী সেগমেন্টে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনি আপনার ডেইলি লাইফ থেকে ইন্সপাইরেশন নিতে পারেন। বুঝতে পারলাম? আমাদের প্রত্যেক দিন নিত্য নৈমিত্তিক অনেক 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 ঘটনা ঘটছে, তাই না? চারপাশে অনেক ঘটনা ঘটছে। আপনি একটু চারপাশটা যদি অবজার্ভ করেন, চারপাশটা যদি দেখেন, তাহলে আপনি দেখতে পারবেন যে চারপাশেই এমন অনেক কিছু ছড়ানো ছিটানো আছে যেখান থেকে আসলে কন্টেন্ট নেওয়া পসিবল। এখন এই যে চারপাশের যে ঘটনাগুলো ঘটছে, এই ঘটনাগুলো কিভাবে অবজার্ভ করবেন, কিভাবে হচ্ছে আপনি শুধু দেখে যাবেন, এই ব্যাপারটা নিয়ে আমরা ডিটেলে কথা বলবো ইনশাল্লাহ আমাদের স্টোরি টেলিং সেগমেন্টে। এখন একটা ছোট্ট ব্যাপার জেনে রাখেন। দেখেন, আমাদের চারপাশে প্রাত্যহিক জীবনে অনেক ঘটনা ঘটেন। ধরেন যে আপনি হয়তো বাজারে গেলেন, বাজার করলেন, বাজার করে বাসায় আসলেন। এই বাজার করতে যাওয়ার মধ্যে আপনার হয়তো রিক্সাওয়ালা মামার সঙ্গে কথা হলো। রিক্সাওয়ালা মামা হয়তো বলল যে মামা আপনার এই যে শহরে তো এই ব্যাপার হচ্ছে, সেখান থেকে আপনি একটা আলোচনা হলো। আপনি দেখতে পারলেন যে আসলেই তো হচ্ছে শহরের এক জায়গায় বেশ ময়লা আবর্জনা জমে আছে, ওখান থেকে যাওয়া যায় না। আপনি রুট কজ ফাইন্ড আউট করলেন যে আসলে কেন এখানে ময়লা আবর্জনা জমে আছে। কারণ কি হয়েছে যে ওই পাশে একটা ডাস্টবিন ছিল, ওই ডাস্টবিনটাতে মানুষ ময়লা আবর্জনা না ফেলে ওখানে ফেলছে। আপনি ইচ অ্যান্ড এভরিথিং অবজার্ভ করে যাচ্ছেন, ঠিক আছে? এখানে একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে আপনি কোনো একটা পক্ষে চলে যাবেন না বা কোনো একটা পার্সপেক্টিভের পক্ষে চলে যাবেন না। খেয়াল করতে হবে, এই জায়গাগুলো একটু খেয়াল করতে হবে। দেখেন, কি বলা হচ্ছে যে আপনি চারপাশ থেকে ইন্সপাইরেশন নেবেন এবং আপনি চারপাশটা অবজার্ভ করবেন। এখন অবজার্ভ করার সময় যদি আপনি পক্ষ নিয়ে অবজার্ভ করেন তাহলে কিন্তু আপনি প্রপারলি অবজার্ভ করতে পারবেন না বা বার্ডস আই ভিউতে জিনিসটা দেখতে পারবেন না। বার্ডস আই ভিউতে দেখা মানে হচ্ছে পুরো ঘটনাটা দেখা। যেমন ধরেন, আপনাকে বলা হলো যে একটা বাস আসছিল, বাস আসার সময় একটা পথচারী উল্টাপাল্টাভাবে পথ পার হচ্ছিল এবং ওই পথচারীকে যদি বাঁচানো প্রয়োজন হয় তাহলে বাসে 30 জন মানুষ রয়েছে, এই 30 জন মানুষের জীবন সংখ্যায় চলে আসে, 30 জন মানুষ মারা পড়তে পারে। সেক্ষেত্রে আপনি কি করবেন? আপনাদের কাছ থেকে ম্যাক্সিমামের কাছ থেকে কিন্তু উত্তর আসবে যে ওই একজনকে মেরে দাও ভাই, 30 জনকে বাঁচাও। এটাই লজিক্যাল না? কিন্তু খেয়াল করেন, এই গল্পটাই যদি আপনাকে আমি এইভাবে বলি, একটা লোক সকালবেলা বাসা থেকে বের হচ্ছিল, তার বাচ্চা তার শার্টের কর্নার টেনে ধরলো, ধরে বায়না করছিল সেও বাবার সাথে বাইরে যাবে। বাবা অনেক ভালো করে অনেক সময় নিয়ে তাকে বোঝায় বলল যে বাবা, আমি তোমার জন্য আসার সময় চকলেট নিয়ে আসবো। হচ্ছে বাবা নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর, স্বাভাবিকভাবেই হচ্ছে ম্যাক্সিমাম কেসে চকলেট আনতে পারে না। আমি আপনাকে এই স্টোরিটা বলছি খুব খুব ইমোশন নিয়ে। এবং কিন্তু বাবা ওই দিন মনে মনে প্রতিজ্ঞা করেছে যে না, আজকে আমি চকলেট নিয়ে আসবো এবং সেই জন্য চাচ্ছে যে সে একটু তাড়াহুড়ো করে যেতে এবং টাইমলি অফিসে ঢুকতে এবং হচ্ছে অফিসের পরে ওভারটাইম করতে, যাতে সে ওই দিনের পেমেন্টটা একটু বেশি পায়, বাচ্চার জন্য চকলেটটা কিনতে পারে। সেই তাড়াহুড়ো ছিল, সেই তাড়াহুড়োর কারণে সে তাড়াহুড়ো করে রাস্তা পার হচ্ছিল, তখন একটা বাস এসে তাকে মেরে ফেললো। আমি যদি জাস্ট গল্পটা এভাবে আপনাকে বলি তাহলে কিন্তু আপনার কাছে কি মনে হবে? ভাই 30 জন লোক মরে যায় যাক, বাস ধ্বংস হয়ে যায় যাক, এই লোকটারে বাঁচাতে হবে। একই গল্প, একই স্টোরি ডিফারেন্ট ওয়েতে যদি আমরা দেখি তাহলে কিন্তু এটা ডিফারেন্ট রকম হয়। বুঝতে পারলাম? এই জন্য আমরা কোনো একটা পার্সপেক্টিভে চলে যাব না বা আমরা কোনো একটা পক্ষ নিয়ে ফেলবো না। আমরা নিউট্রাল পয়েন্ট অফ ভিউ থেকে পুরো ঘটনাটা অবজার্ভ করব, দেন আমরা একটা প্রপার স্টোরি রেডি করতে পারবো। এর সঙ্গে সঙ্গে হচ্ছে লিটারেচার পড়া, অন্যান্য ব্যাপারবস্তু আছে, সেইটা হচ্ছে আমরা আসলে কীভাবে করতে পারি। দেখেন, প্রত্যেকদিন তো আপনি চারপাশে যা কিছু দেখছেন এখানে তো প্রত্যেকদিন নতুন জিনিস ঘটবে না। অ্যাজ ইউজুয়াল সেম জিনিস ঘটবে যে ঠিক আছে, আপনি রিক্সায় উঠছেন, রিক্সাওয়ালা মামার সাথে গল্প করছেন, কোনো একটা অসঙ্গতি দেখছেন, জ্যামে বসে থাকছেন, তারপর হচ্ছে আপনি বাজারে যাচ্ছেন, কিছু বাজার করছেন, গিয়ে দেখলেন যে দাম দর অনেক বেড়ে গিয়েছে। নিত্যনৈমিত্তিক ঘটনা, সব কিছুই রেগুলার হচ্ছে। চায়ের দোকানে হচ্ছে কয়েকজন বসে একদম দুনিয়া উদ্ধার করে ফেলছে, তারা ওখান থেকেই দুনিয়ার সব কিছু সমস্যা সলভ করে ফেলবে। থিংস আর লাইক দ্যাট, এরকমটাই হচ্ছে। বাট আপনি এর মধ্যে আসলে কিভাবে স্টোরি পাবেন, কিভাবে হচ্ছে আপনি আপনার চিন্তাগুলোকে প্রতিফলন ঘটাতে পারবেন? দেখেন,
এখানেই হচ্ছে আপনি কিভাবে অবজার্ভ করতে পারেন, আপনার অবজারভেশন ক্যাপাসিটি কিভাবে হচ্ছে বাড়াতে পারবেন। আপনার অবজারভেশন ক্যাপাসিটি যদি বাড়াতে চান সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, প্রথমত শুনতে একটু হয়তো বোরিং লাগবে, প্রথম ক্লাসেও বলা হয়েছে, এরপরে বারংবার বলা হয়েছে, আপনাকে মেইনলি লিটারেচার পড়তে হবে, ফিকশন, গল্প, এবং ডিফারেন্ট রাইটারের ডিফারেন্ট হচ্ছে রাইটারের থট বুঝতে হবে। ঠিক আছে, দেখেন হয়তো একটা কথা হুমায়ুন আহমেদ বলছে, সেটা একভাবে বলছে, ওই সেম কথাটা যদি হুমায়ুন আজাদ বলে তাহলে অন্যভাবে বলছে, হয়তো রবীন্দ্রনাথ বললে অন্যভাবে বলছে, এবং প্রত্যেকেরই কিন্তু একটা বেসমেন্ট অফ থট আছে। আপনি যখন এরকমভাবে প্রত্যেক আলাদা আলাদা মানুষের বেসমেন্ট অফ থট দেখতে পারবেন, তখন দেখবেন এই ব্যাপারগুলো আপনার কাছে অনেক বেশি ইজি হয়ে গেছে, অনেক বেশি সহজ হয়ে গিয়েছে। শুধুমাত্র তাই না, আপনি যদি ঘরের মধ্যে বসে থাকেন বা এরকমভাবে হচ্ছে কম্পিউটারের সামনে বসে চিন্তা করেন যে আপনি হচ্ছে এরকমভাবে আইডিয়া জেনারেট করবেন, এটা আসলে কখনোই পসিবল না। কেন পসিবল না? আপনাকে কিন্তু আসলে আপনি এক্সপিরিয়েন্স করছেন না। আপনি এক্সপিরিয়েন্স না করলে কিন্তু আপনার ওই জিনিসপত্রগুলো ইন্টিগ্রেটেড হবে না। তাহলে যদি আমাকে এক্সপিরিয়েন্স করতে হয় তাহলে আমাকে কী করতে হবে, বাইরে যেতে হবে, এবং বাইরে গিয়ে এই সমস্ত জিনিসপত্র দেখতে হবে, আমি যে লিটারেচার পড়েছিলাম তার সঙ্গে জিনিসপত্রগুলো মিলাতে হবে, এবং এর সঙ্গে আমাদের যাদের যতটুকু সময় সুযোগ আছে ডিফারেন্ট জায়গায় ঘুরতে হবে। আপনি আপনার জেলার মধ্যে ডিফারেন্ট জায়গায় ঘুরলেন, আপনি আপনার দেশের মধ্যে ডিফারেন্ট জায়গায় ঘুরলেন, আপনি খেয়াল করে দেখবেন যে এক জেলায় থেকে অন্য জেলায় গেলেই দেখবেন কালচার চেঞ্জ। আপনি হচ্ছে এক জেলার মধ্যেও ডিফারেন্ট কালচার রয়েছে, জেলার মধ্যে ভিন্ন অঞ্চলে ভিন্ন কালচার রয়েছে। আপনাকে নিউট্রাল পার্সপেক্টিভ নিয়ে কোনটা ঠিক কোনটা ভুল এটা জাজ না করে, বরঞ্চ আপনি আপনার মতো করে নিউট্রাল পয়েন্ট অফ ভিউ থেকে যদি আপনি লিটারেচার পড়েন এবং হচ্ছে ডিফারেন্ট রাইটারের থট নেন এবং চারপাশটা অবজার্ভ করেন এবং হচ্ছে ডিফারেন্ট প্লেসে ডিফারেন্ট মানুষের সাথে মেশেন, তাহলে দেখবেন এই অবজারভেশন পাওয়ারটা অনেক বেশি বেড়ে গিয়েছে, এবং এখান থেকে আপনি প্রচুর আইডিয়া পাচ্ছেন। এবং আপনি আপনার প্রিয় কন্টেন্ট ক্রিয়েটরদের দেখবেন যে একদম ছোট্ট একটা টপিক তারা জিনিসটাকে কত সুন্দরভাবে প্রেজেন্ট করছে, এবং প্রেজেন্ট করার ওয়েটাও কিন্তু এটা। আফটার দ্যাট আপনি হয়তো আপনার নিশের রেগুলার বেসিসে কিছু কন্টেন্ট রেডি করেন, এবং এই যে কন্টেন্টগুলো রেডি করেন এই কন্টেন্টগুলা সঙ্গে আপনি ডিফারেন্ট ওয়েতে এক্সপেরিমেন্ট করতে পারেন। যেমন আপনি হচ্ছে আলাদা জিনিস নিয়ে আপনি হয়তো কী করেন যে আপনি হয়তো রান্না করেন। আমি এই পয়েন্টগুলো বলছি এরকমভাবে যাতে সবাই রিলেট করতে পারেন। আপনি বলবেন যে ভাই আমার নিশ্চয় এটা না, আমার নিশ্চয়ই ইনফোগ্রাফ। ওকে ফাইন, আপনার নিশ্চয়ই ইনফোগ্রাফ, আপনি রিলেট করতে পারবেন। তো ধরেন আপনি হয়তো রান্না করেন, তো আপনি রান্না করার সময় হচ্ছে একদিন হুট করে একটু রান্নার মধ্যে ডিফারেন্স আনলেন। ডিফারেন্স কী আনলেন? যে আপনি হয়তো আপনার নানি বা দাদি এরকম কেউ ছিল যে আসলে খুব পপুলার কোনো ফিগার না, আপনি রান্না করছেন সেই সঙ্গে তার সঙ্গে একটু গল্প করছেন, হলো না একটু ডিফারেন্ট? এটা তো নর্মালি হয় না। আপনি হয়তো এক্সপ্লেইন ভিডিও রেডি করেন, তো এক্সপ্লেইন ভিডিও রেডি করার মধ্যে আপনি হয়তো কিছু ফান অ্যাড করছেন, যে হয়তো আপনি একটা সিরিয়াস কথা বলছেন সেটার সঙ্গে একটু ফান অ্যাড করছেন খুবই মিনিমাল লেভেলে। আপনি হয়তো কোনো একটা জায়গায় গিয়েছেন, আপনি হয়তো ভ্লগ ভিডিও রেডি করেন, আপনি হুট করে ছোটো একটা চ্যালেঞ্জ করে ফেললেন যে ঠিক আছে হচ্ছে এখানে 2 প্লেট ফুচকা আছে, কে আগে খেতে পারে। জাস্ট ইট অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আপনি হয়তো ভিডিওতে খুব ছোট্ট একটা পোর্শন গেল, অ্যান্ড আফটার অল অফ দ্যাট আপনাকে একটু খেয়াল করতে হবে যে অবশ্যই এগুলা কনসিস্টেন্ট ওয়েতে করতে হবে। আপনি হয়তো আজকে একটা বই পড়লেন আর বইয়ের ধারে কাছে গেলেন না, আপনি হয়তো আজকে এক জায়গায় ঘুরতে গিয়েছিলেন আর জীবনে ঘোরার নাম মুখে আনলেন না, আপনি হয়তো আজকে একটু ইউটিউবে স্ক্রল করেছিলেন এরপরে আর জীবনে স্ক্রল করলেন না, আপনি হয়তো আজকে একটু ভিডিওতে গিয়েছিলেন এরপরে আর ভিডিওতে গেলেন না। যদি এরকম হয় তাহলে কিন্তু আসলে এটা আমাদের পক্ষে পসিবল না। আমাদের ব্রেন কি করে? আমাদের ব্রেন কিন্তু রেগুলার বেসিসে শেখে, এবং আমরা যত বেশি ডেটা আমাদের মাথার মধ্যে থাকবে আমরা তত ভালো ওয়েতে ইন্টিগ্রেট করতে পারবো, তাই না? তো এই জন্য আপনি হয়তো প্রথম দিন জিনিসটা ভালো হচ্ছে না, দ্বিতীয় দিন ভালো হচ্ছে না, তৃতীয় দিন ভালো হচ্ছে না, 10তম দিনে গিয়ে 30তম দিনে গিয়ে হলেও জিনিসটা ভালো হবে। এবং আপনি তখন দেখবেন যে হুট করে একটা ঘটনা চোখের সামনে ঘটছে, আপনি ওখান থেকে একটা আইডিয়া পেয়ে গেলেন। আপনি দেখলেন যে হুট করে একটা ভিডিও আপনার সামনে আসছিল, ওখান থেকে আপনি একটা অল্টারনেট আইডিয়া পেয়ে গেলেন। আপনার হয়তো হুট করে একটা হচ্ছে কিওয়ার্ড সামনে এসেছিল, আপনি ওখান থেকে আইডিয়া পেয়ে গেলেন। দ্যাট মিনস আপনি যদি কনসিস্টেন্সিটা ফাইনালি রেডি রাখেন বা ইনশিওর করেন কনসিস্টেন্সিটা, তাহলে দেখবেন যে এই ব্যাপারগুলো আর এত বেশি প্রেশার আপনার লাগবে না। তাহলে কোথায় ছিলাম আমরা? যে আমরা কোথা থেকে আসলে আইডিয়া পাবো, তাই না? তো আইডিয়া পাওয়ার জন্য আমরা আবার হচ্ছে একটু ছোট্ট করে রিক্যাপ করি। সেটা হচ্ছে প্রথমত আমরা আইডিয়ার জন্য একটা নোট রাখছি, একটা ডায়েরি রাখছি, একটা খাতা রাখছি, একটা অ্যাপ রাখছি, যাই রাখি সেখানে আমার মাথায় যা আসছে লিখে রাখছি, এবং রেগুলার বেসিসে সেগুলা আমি পড়ছি।
যে ঠিক আছে আমি কি লিখছিলাম। আফটার দ্যাট আমি হচ্ছে কারেন্ট যে ট্রেন্ড আছে, নিউজ আছে, কোথায় কি চলছে না চলছে এই সম্পর্কে একটু চোখ কান খোলা রেখে চললাম। আমার অডিয়েন্স যে সমস্ত কথাবার্তা বলছে সেই কথাবার্তাগুলো একটু নিলাম এবং সেই কথাবার্তার মধ্যে কোন জিনিসপত্রগুলো রয়েছে সেইগুলো একটু খেয়াল করলাম। আফটার দ্যাট আমি হচ্ছে চারপাশটা একটু এক্সপ্লোর করলাম, আমার নিচের আশেপাশে জিনিসপত্র এক্সপ্লোর করলাম। আমি কিওয়ার্ড রিসার্চ করলাম বা আমার যে অ্যানালাইসিস রিপোর্টগুলো রয়েছে সেই রিপোর্টগুলো থেকে আইডিয়া নিলাম। আমি কোলাবোরেট করলাম বা আমি কোলাবোরেশনের দিকে গেলাম। আমি আমার ডেইলি লাইফ থেকে প্রপারলি ইন্সপিরেশন নেওয়ার চেষ্টা করলাম। আমি হচ্ছে ডিফারেন্ট ভিডিও ফরম্যাট নিয়ে হচ্ছে এক্সপেরিমেন্ট করলাম। আমি এই যাবতীয় যা কিছু করছি এটা একটা কনসিস্টেন্ট ওয়েতে করে গেলাম। ক্লিয়ার? তো এই পর্যন্ত গিয়ে হচ্ছে আমি কি করতে পারলাম, আমার আইডিয়াগুলা এই ওয়েতে আসলো এবং এই যাবতীয় যা কিছু আসছে সবই কিন্তু আমি লিখছি। ঠিক আছে? এখন ফ্যাক্ট হচ্ছে যে আমি কি ভাইয়া তাহলে দিনে 5টা করে কন্টেন্ট ভিডিওর জন্য, আমার ভিডিও কন্টেন্টের জন্য ফাইনালাইজ করতে হবে আইডিয়া, যে ঠিক আছে আমি অনেক আইডিয়া পেয়েছি, এখন আমি কোনটা নিয়ে ভিডিও বানাবো। প্রথম ব্যাপার, আমি কোন আইডিয়াগুলো বাদ দিয়ে দিব, কেন দিব, আমি কোন আইডিয়াগুলো নিব, সেটা কেন নিব। ক্লিয়ার? তো ঠিক আছে, হচ্ছে প্রেশার নেওয়ার কিছু নেই, আমরা ছোট একটা ব্রেক নিই, দেন আমরা দেখি যে এই এত আইডিয়াগুলো যে আমরা পেয়েছিলাম এই আইডিয়াগুলো এখন আমি কিভাবে প্রপারলি ইউটিলাইজ করব। ঠিক আছে, আমরা ছোট্ট একটা ব্রেকের পর দেখছি যে ঠিক আছে আমরা এর মধ্যে থেকে কিভাবে ফাইনালাইজ করতে পারি এবং একটা, দুইটা, তিনটা আইডিয়াতে হচ্ছে আমরা সীমাবদ্ধ হতে পারি, কারণ এত আইডিয়া নিয়ে তো আমার কন্টেন্ট রেডি করা সম্ভব না। ঠিক আছে, আমরা ছোট একটা ব্রেক নেই এবং ব্রেকের পর আমরা দেখব হচ্ছে কিভাবে আমরা কন্টেন্ট ফাইনালাইজ করতে পারি। এবং কারো যদি কোনো কোশ্চেন থাকে একটু কাইন্ডলি হচ্ছে নোট ডাউন করে রাখবেন, যাতে আমরা হচ্ছে কোনো পোর্শন বুঝতে মিস না করে যাই। দেখেন আমি কিন্তু ডিটেইলে কথা বলেছি প্রত্যেকটা সেগমেন্ট নিয়ে, আশা করি ইস্যু নেই। তারপরে যদি থাকে দেন আমরা কোশ্চেন করব। সো আমরা একটু ব্রেক নেই, তারপর দেখি কিভাবে আমরা কন্টেন্ট ফাইনালাইজ করবো ইনশাল্লাহ।
আসসালামু আলাইকুম, সো ওয়েলকাম ব্যাক। আসসালামু আলাইকুম, সো ওয়েলকাম ব্যাক অ্যান্ড আমরা এবার আইডিয়া ফাইনালাইজ করব। এখন কোশ্চেন হচ্ছে যে ভাই এক আইডিয়া নিয়ে এত কিছু করব, এই এত এত ওয়েতে আইডিয়া আনলাম, এখন আবার এই আইডিয়াগুলো ফাইনালাইজ করতে হবে। হ্যাঁ, আইডিয়া সেগমেন্টে আপনাকে একটু কেয়ারফুলি খেয়াল করতে হবে। কেন? কারণ হচ্ছে এইটা হচ্ছে আপনি বিল্ডিং করতে গেলে বিল্ডিংয়ের প্রথম ইট। আপনি যদি একটা স্ট্রাকচার বানান, ওই স্ট্রাকচারটার ব্যাকবোন, আপনার ওই স্ট্রাকচারটার যে ফ্রেমটা থাকে ওই ফ্রেম, এখন ওই ফ্রেমের ওইখানটা যদি ভালো না হয়, ধরেন যে আপনার আইডিয়াটাই ভালো না, এরপরে হয়তো আপনি খুব সুন্দরভাবে ওইটা নিয়ে স্ক্রিপ্ট করলেন, খুব সুন্দরভাবে হচ্ছে ওইটা নিয়ে শ্যুট করলেন, খুব সুন্দরভাবে হচ্ছে ওইটা এডিট করলেন, খুব চমৎকার সিনেমাটোগ্রাফি করলেন, সব কিছু করলেন, বাট বেসমেন্টটা ভালো না, আপনার আইডিয়াটা ভালো না, তখন কিন্তু সমস্যা থেকেই যাবে, অর্থাৎ যেটাকে বলে গোড়ায় গলদ। অন দ্য আদার হ্যান্ড, ঠিক যেমনিভাবে আমরা যা কিছু দেখি, যে কন্টেন্টই দেখি, যে মুভি বলি বা যা কিছু বলি, যেটা নিয়ে বলছিলাম, যে কন্টেন্টই দেখি তার বেসমেন্টে কিন্তু ওই আইডিয়াটা থাকে, একটা স্টোরিরও কিন্তু একটা কোর জায়গা থাকে, সেই কোর জায়গাটা ক্লিয়ার থাকতে হবে। এখন যখন আমি এত সোর্স থেকে আইডিয়া পেয়েছি, তখন আমাকে হচ্ছে দেখছি যে ঠিক আছে, আমি এই সোর্স থেকে আইডিয়াগুলো পেলাম, এখন আমি আসলে কোন আইডিয়াগুলো নিয়ে ভিডিও রেডি করব। প্রথম ব্যাপার হচ্ছে খেয়াল করতে হবে যে আমাকে আমার অডিয়েন্সকে চিনতে হবে, আমি কি করতে চাচ্ছি, আমার গোল কি, সেটাও আমাকে ক্লিয়ার রাখতে হবে। সবসময় একটা ব্যাপার খেয়াল রাখবেন যে আপনি যখন মার্কেটিং সেগমেন্টের ভিতরে কাজ করছেন, তখন আপনি কোনটা পছন্দ করেন কিংবা অপছন্দ করেন এইটা কিন্তু ম্যাটার না, আপনার অডিয়েন্স কোনটা পছন্দ করে কিংবা পছন্দ করে না এইটাই কিন্তু ব্যাপার। বুঝতে পারলাম? দেখেন, খুব করে যদি আপনি খেয়াল করেন, আপনি ধরেন যে আপনি লাল রং পছন্দ করেন, এখন আপনি হয়তো টি শার্ট সেল করবেন, আপনি সব লাল রঙের টি শার্ট নিয়ে আসলেন, এটা তো কোনো কিছুই মিন করবে না। আপনি দেখলেন যে মার্কেটে ব্ল্যাক নেভি ব্লু টি শার্ট বেশি চলছে, তাহলে কিন্তু আপনাকে ব্ল্যাক এবং নেভি ব্লু টি শার্ট নিয়ে কাজ করতে হবে। ঠিক তেমনিভাবে আপনার যে টার্গেট অডিয়েন্সরা রয়েছে, আপনি যখন একটা ভিডিও কন্টেন্ট বানাচ্ছেন, যেমন গেঞ্জি দিয়ে হচ্ছে আমরা গায়ে দিতে পারি, কমফোর্টেবলি থাকতে পারি, এটা আমাদের এই প্রবলেমটা সলভ করে যে কিছু একটা গায়ে দেওয়া দরকার, কমফোর্ট থাকা দরকার। ঠিক তেমনিভাবে বলা হয়েছিল যে আপনাদের ভিডিও কন্টেন্ট ইটসেলফ একটা প্রবলেম সলভ করবে আপনার অডিয়েন্সের। তো আপনার যেই টার্গেট অডিয়েন্স রয়েছে, কীভাবে টার্গেট করতে হবে এটা নিয়ে কথা বলা হয়েছে। আপনার যে টার্গেট অডিয়েন্স রয়েছে তাদের ইন্টারেস্ট, তাদের প্রিফারেন্স এবং তাদের নিডের উপর বেস করে, অর্থাৎ তারা কি পছন্দ করছে, তারা কোনটাকে প্রিফার করছে, তাদের আসলে কোনটা প্রয়োজন আছে, এটা আপনাকে প্রথমত চিন্তা করতে হবে। আপনি হয়তো আইডিয়া লিখে ফেলেছেন 10টা, আপনি আইডিয়া লিখে ফেলেছেন 50টা, আপনি আইডিয়া লিখে ফেলেছেন 100টা। তো ধরে নেই যে আপনি 100টা আইডিয়া পিক করেছেন এবং সেখান থেকে আপনি দেখলেন যে ঠিক আছে, এই আইডিয়াগুলো সুন্দর, কিন্তু এই মুহূর্তে আমার অডিয়েন্সের প্রয়োজন নেই, তাই না? তো সেটা আপনি বাদ দিয়ে দিলেন, হয়তো আপনার আইডিয়ার সংখ্যা কমে আসলো। আপনার হচ্ছে এটা প্রয়োজন আছে কিন্তু আসলে ইন্টারেস্ট নেই বা মানুষ অত দেখতে চায় না, সেই ক্ষেত্রে আপনি সেটা অডিয়েন্সকে দেখাবেন কি না, কিছু সেগমেন্টে দেখাবেন, কিন্তু ইনিশিয়াল স্টেজে অডিয়েন্সের চাওয়াটাকেই প্রাধান্য দিবেন। আপনি অবশ্যই কালচারটা চেঞ্জ করবেন, আপনি অবশ্যই ভালো কন্টেন্টের দিকে মানুষকে নেবেন, কিন্তু এই মুহূর্তে মার্কেটে যেটা চলছে তাদেরকে তো আগে প্রথমে আপনাকে অ্যাট্রাক্ট করতে হবে। দেখেন, আপনি হয়তো যেই কন্টেন্টটা 2030-এর জন্য পারফেক্ট ছিল, সেটা যদি আপনি 2023-এ বসে করে ফেলেন, এটা কিন্তু কখনোই ভালো কথা না। টাইমিংটাও কিন্তু ফ্যাক্ট। আপনি আপনার যেই হচ্ছে আপনার যেই আইডিয়াগুলো রয়েছে, আপনার এই যে 100টা আইডিয়া আপনি লিখে ফেলেছিলেন, এই যে 100টা আইডিয়া রয়েছে, এইটার মধ্যে থেকে আপনার কন্টেন্ট স্ট্র্যাটেজি এবং আপনার গোলের মধ্যে কোনটা কোনটা আসলে যাচ্ছে। আমি বলছি না অন্য আইডিয়াগুলো একেবারে ছুঁড়ে ফেলে দিবেন, আপনি হয়তো অন্য জায়গায় লিখে রাখলেন, কিন্তু আমি বলছি যে আপনি কীভাবে ওখান থেকে আইডিয়া স্ক্রিমিং করবেন, অর্থাৎ আপনার ওইখান থেকে আসলে আপনি হয়তো 1 হাঁড়ি দুধ জাল দিচ্ছেন, দুধের শর্টটা কীভাবে তুলবেন, ঠিক আছে? সো শর্টটা তুললে কিন্তু ওই নিচের দুধটুকু নষ্ট হয়ে যাবে না, নিচের দুধটুকুও কিন্তু ভালো দুধ, কিন্তু শর্টটা হচ্ছে জিস্ট। সো আমি জিস্ট আইডিয়া কীভাবে পৌঁছাবো। আফটার দ্যাট আমি একটু ইভ্যালুয়েট করব যে হচ্ছে পোটেনশিয়াল ইম্প্যাক্ট এবং হচ্ছে রিলিভেন্স, অর্থাৎ ঠিক আমি এই যে মুহূর্তে কন্টেন্টটা দিচ্ছি, এই যে কন্টেন্টটা আমি এখন দিব, এই কন্টেন্টটার আসলে অডিয়েন্সের উপর ইম্প্যাক্টটা কী থাকবে। যেমন বলা হলো যে আপনি ওই যে এসএসসি রেজাল্ট দিবে, এসএসসি রেজাল্টের আপনি 1 সপ্তাহ আগে কন্টেন্ট পাবলিশ করেছেন যে কীভাবে আসলে রেজাল্টটা প্রপারলি দেখতে পারবে, কীভাবে সবার আগে রেজাল্টটা সে দেখতে পারবে। ওই মুহূর্তে ওইটার যে রিলিভেন্স, ওইটা কিন্তু আপনি হয়তো রেজাল্ট দিয়ে দিয়েছে, তার 10 দিন পরে যদি আপনি কন্টেন্ট পাবলিশ করেন, এটা কোনো সেন্স মেক করবে না। আপনি হয়তো হচ্ছে কোনো একটা কান্ট্রিতে কোনো একটা হচ্ছে
যুদ্ধ হাঙ্গামা লেগেছে এবং সেই যুদ্ধ হাঙ্গামার মধ্যে আপনি হয়তো ওইটা নিয়ে কোনো একটা এক্সপ্লেন করছেন। এখন ওই যুদ্ধ হাঙ্গামা থেমে একটা পর্যায়ে চলে আসছে, তখন কিন্তু ওইটার রিলিভেন্স, ওইটার ইম্প্যাক্ট ওরকম থাকে না, এবং তখন কিন্তু আপনার ওই কন্টেন্টটা ওরকমভাবে পারফর্ম করবে না। কাজেই আপনি যেদিন কন্টেন্টটা পাবলিশ করতে পারবেন সেই দিন আসলে ওটার রিলিভেন্স কেমন থাকবে। নট অনলি দ্যাট, বাট অলসো আপনি যদি এই ধরনের কন্টেন্ট নিয়ে কাজ করেন যে ঠিক আছে আমি ট্রেন্ডের জন্য কাজ করছি, বা আমি হচ্ছে কোনো একটা স্পেসিফিক জায়গায় ট্রেন্ড চলছে, আমি ট্রেন্ডটাকে নিশের মধ্যে ইন্টিগ্রেট করছি, সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে এটাও মাথায় রাখতে হবে যে অডিয়েন্স কিন্তু কোয়াইট সেম। দেখা যাচ্ছে এই কন্টেন্ট দেখার জন্য গোটা দেশে 20 লাখ মানুষ রয়েছে। তো এখন আপনার আগেই আপনার কম্পিউটাররা সব কন্টেন্ট দিয়ে বসে আছে, এখন মানুষ কয়বার দেখবে, তাই না? তো আপনাকে খেয়াল করতে হবে যে আপনি টাইমিংটাও যেন প্রপারলি করতে পারেন। এখন সামহাও আপনার অডিয়েন্সটা, আপনার যারা হচ্ছে অডিয়েন্সরা রয়েছে, অডিয়েন্সটা আপনার কম্পিউটারদের কন্টেন্ট দেখে ফেলেছে, তারা আপনার থেকে অ্যাডভান্স ছিল, তাদের টিম ছিল, সব কিছু ছিল, তারা আগে কন্টেন্ট রেডি করে দিয়ে ফেলেছে। এখন বসে যদি আপনার কন্টেন্ট রেডি করতে হয়, তাহলে আপনি ঠিক ওই টপিকটার এদিক সেদিকে কীভাবে যেতে পারেন। ওই যে দেখলাম আমরা যে সবাই চ্যাটজিপিটি নিয়ে কন্টেন্ট রেডি করে ফেলেছে, কিন্তু চ্যাটজিপিটি প্লাগ ইন নিয়ে কন্টেন্টের হচ্ছে ডিমান্ড আছে এবং সেখানে কন্টেন্ট কম। তো আমারও ওই যে ঘটনাটা, ওই যে যুদ্ধটা, ওটার মধ্যে থেকে এমন জিনিস বের করে নিয়ে আসতে হবে ঠিক আছে এই মুহূর্তে তুমি সব দেখে ফেলেছো, কমপ্লিটলি ওকে, বাট তুমি সব দেখে ফেলার পর এইখানে এইটা তুমি কেন দেখবা, ওয়াই। ওই যে বলা হয়েছিল যে ওই ওয়াইয়ের অ্যান্সার সবসময় আপনার মাথার মধ্যে রাখতে হবে। একটু বোরিং লাগতে পারে, দেখেন আমি কিন্তু রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স দিচ্ছি আমরা আপনাদেরকে। সো দিস ইজ নট লাইক দ্যাট যে হচ্ছে ক্যামেরা দিয়ে ক্লিক বা হচ্ছে এরকম না যে কোনো একটা শ্যুট করে ফেলা। জিনিসটা হচ্ছে কমপ্লিটলি থিওরিক্যাল, যার জন্য একটু ব্রেনের উপর প্রেশার পড়তে পারে, কঠিন কিন্তু কিছু না, আমরা রিয়েল লাইফে এগুলো টু সাম এক্সটেন্ট করে থাকি। এরপর যদি আমি খেয়াল করি যে ঠিক আছে আমি এতগুলো আইডিয়া পেয়েছিলাম, এই আইডিয়াগুলোর মধ্যে আমার চ্যানেলে যে থিম রয়েছে, আমার যে নিশ রয়েছে, ওইটার সঙ্গে কোনটার রিলিভেন্সি বেশি হচ্ছে, ঠিক আছে, এবং যেটার রিলিভেন্সি বেশি হচ্ছে সেইগুলোকে আমি প্রথম দিকে রাখছি। আমি হয়তো এখান থেকে হচ্ছে আইডিয়াকে নাম্বারিং করতে পারি, এবং নাম্বারিং করে করে হয়তো ঠিক আছে আমার হচ্ছে ইম্প্যাক্টফুল যেটা, সেটার জন্য হয়তো আমি দিলাম হচ্ছে 10, আমার চ্যানেলের সঙ্গে রিলিভেন্ট সেটার জন্য দিলাম 10, হচ্ছে আমার অডিয়েন্সের হচ্ছে প্রয়োজন এবং ইন্টারেস্ট আছে সেটার জন্য দিলাম 10, এরকমভাবে আমি নাম্বারিং করে যাব। আমি যদি এখানে একটু আপনাদেরকে দেখাই, ধরেন আমার আইডিয়া ছিল হচ্ছে এই একটা আইডিয়া ছিল, এই একটা আইডিয়া ছিল, এই একটা আইডিয়া ছিল, এই একটা আইডিয়া ছিল, এই অনেকগুলো আইডিয়া ছিল। এখন আমি হচ্ছে ধরে নিই যে আমি হচ্ছে এক একটা পয়েন্টের জন্য 5 করে নাম্বার দিয়ে যাচ্ছি, ঠিক আছে। তো আপনি যদি হচ্ছে এখানে 5 দেন এবং এরপর যদি হচ্ছে আপনি অন্য একটার জন্য আরও 5 দেন, অন্য একটার জন্য আরও 5 দেন, তাহলে আপনার লাস্টে গিয়ে ক্যালকুলেট করাটা সহজ হবে, ঠিক আছে, দ্যাটস ইট। তো এরপর যদি হচ্ছে খেয়াল করি যে আমি তো এই পর্যন্ত গেলাম যে ঠিক আছে যে হচ্ছে আমার এই ফ্যাক্টরগুলো দেখলাম, আরও কিছু ফ্যাক্টর নিয়ে আমি চিন্তা করতে হবে, আরও কিছু ফ্যাক্টর নিয়ে আমাদেরকে চিন্তা করতে হবে। সেটা হচ্ছে যে আমার আইডিয়ার ইউনিকনেসটা কতটুকু। দেখেন ওই যেটা বললাম যে ওইটা নিয়ে সবাই কিন্তু কন্টেন্ট রেডি করেছে বা অন্যরা কন্টেন্ট রেডি করবে, বাট তাদের কন্টেন্ট এবং আমার কন্টেন্টের মধ্যে ডিফারেন্সটা কোথায়, আমার কন্টেন্টের ইউনিক অ্যাসপেক্টটা কোথায় রয়েছে। সো আমার কন্টেন্টের ইউনিক অ্যাসপেক্টটা কিন্তু বের করতে হবে। যদি আমি দেখি যে ঠিক আছে আমার এই এডিটটা হচ্ছে কোয়াইট ইউনিক, তাহলে ওইটাকে আমি ওইটার জন্য আরও 5 দিব। এরপর যদি দেখি যে হচ্ছে যে আমার এখানে হয়তো এই সব লিস্ট ছোটো করতে 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 হয়তো এখন আমার 60টার মতো আইডিয়া বেঁচে আছে। এখন আমি দেখবো যে ঠিক আছে এই 60টার মধ্যে একদম ফ্রেশ পার্সপেক্টিভ কোন আইডিয়াগুলো দিচ্ছে, একদম ইউনিক ভ্যালু কোন আইডিয়াগুলোতে দিচ্ছে, সেগুলোকে আমি ওটার জন্য আরও 5 দিলাম। আফটার দ্যাট আমি হচ্ছে একটু ফিজিবিলিটি এবং রিসোর্সের দিক খেয়াল করবো। দেখেন আইডিয়াটা তো ছিল অনেক ভালো, খুবই চমৎকার, কিন্তু আইডিয়া তো শুধু থাকলে হবে না, ওটাকে তো আমার হচ্ছে প্রেজেন্ট করতে হবে, ওটাকে তো আমার কাজে লাগাতে হবে, এক্সিকিউট করতে হবে। তো যদি আমি প্রপারলি এক্সিকিউট করতে না পারি, যেমন ধরেন আমি হচ্ছে চিন্তা করলাম যে আমি একদম প্রপার একটা সিনেমেটিক শর্ট ভিডিও রেডি করবো। এখন ওই সিনেমেটিক ভিডিও রেডি করার জন্য বা আমি এমন একটা আইডিয়া রেডি করলাম যেখানে আসলে আমার অনেকগুলো ড্রোন শট প্রয়োজন। এখন আমি চিন্তা করলাম যে ঠিক আছে আমি মোবাইল দড়িতে বেঁধে ড্রোন শট দিব, কিন্তু আপনাকে একটু ফিজিবিলিটি চিন্তা করতে হবে যে আসলে এটা কতটুকু পসিবল। কিন্তু আপনি যদি ওই আইডিয়া বাদ দিয়ে অন্য একটা আইডিয়া নিয়ে ওই সময় কাজ করতেন, সেটা আপনাকে বেটার রেজাল্ট দিত। তাহলে আপাতত ড্রোনের আইডিয়াটা আপনি রেখে দিবেন যে ঠিক আছে আমি ফিউচারে ড্রোন কিনবো, তখন আমি ওইটা নিয়ে কাজ করব, বা তখন আমি ওইটা নিয়ে অন্য কি কাজ করতে পারি, দেন আপনি সেটা আরও বেশি ভালো রেজাল্ট আপনাকে দিবে। আফটার দ্যাট আমাকে হচ্ছে ওই যে
যেটা ছিলাম যে হচ্ছে যে ঠিক আছে আমি এই আইডিয়াগুলো নিয়ে কাজ করছি, তাহলে হচ্ছে আমি একটু অডিয়েন্স রিসার্চ এবং হচ্ছে এই কন্টেন্টগুলো কেমন চলছে সেটার দিকে একটু খেয়াল করি। তো এইটার ক্ষেত্রে আপনি সিম্পলি হচ্ছে ইউটিউবে চলে যাবেন, ওই সেগমেন্ট নিয়ে সার্চ করবেন, এবং যদি আপনি যখন আপনি সার্চ করবেন তখন আপনি হচ্ছে ওই সেগমেন্টে ডিফারেন্ট কন্টেন্ট দেখতে পারবেন, এবং অন্যরা কি হচ্ছে বলছে এবং তাদের কন্টেন্ট কীভাবে ভালো পারফর্ম করছে সেটা আপনি দেখতে পারবেন। আপনি যদি সিম্পলি ইউটিউবে চলে যান এবং সেখানে যদি হচ্ছে আপনি দেখেন, ধরেন যে আপনি হচ্ছে যে কোনো একটা র্যান্ডম ক্রিয়েটর হচ্ছে ইউটিউবে চলে গেলেন, এটা হয়তো তার ইউটিউবের হোম পেজ, আমি এখানেই দেখায় দিচ্ছি। ধরেন যে আপনারা তো সবাই হচ্ছে গিয়েছেন, এটা ধরেন যে কম্পিউটার ভিউতে, তো আপনি দেখলেন যে ঠিক আছে সে হচ্ছে লাস্ট কন্টেন্ট আপলোড করেছে, এটা সে কিন্তু আপনার সেম নিশে কাজ করে, তারপর হয়তো আরেকটা কন্টেন্ট আপলোড করেছে, তারপর হয়তো আরেকটা কন্টেন্ট আপলোড করেছে, এরকমভাবে সে কন্টেন্ট আপলোড করে যাচ্ছে, এরকমভাবে নিচে আছে আরও কন্টেন্ট। আপনি দেখবেন যে এর মধ্যে কয়েকটা কন্টেন্টে ভিউ অনেক বেশি হয়েছে, কয়েকটা কন্টেন্টে ভিউ কম হয়েছে। তো আপনি খেয়াল করেন যে আপনি আপনার নিশের কেউ একজন ছিল, সে আপনার মতো বিভিন্ন টপিকেই কন্টেন্ট রেডি করছে এবং তার কিছু কন্টেন্টে ভিউ বেশি হচ্ছে। এখন আপনি খেয়াল করবেন যে এই কন্টেন্টটায় ভিউ বেশি কেন হলো, ওয়াই। আপনি এই কন্টেন্টটা দেখবেন, আপনি দেখবেন যে ঠিক আছে থাম্বনেল ক্যাচে ছিল কি না, আপনি দেখলেন যে ঠিক আছে আসলে কন্টেন্টের ভেতরে কী আছে। আচ্ছা, আমরা সামনে যখন হচ্ছে র্যাঙ্কিংয়ের ব্যাপারগুলো নিয়ে কাজ করবো, আপনাদের অনেক টুল দিয়ে দিব, সেই টুলগুলো ইউজ করবেন যে ঠিক আছে আসলে ব্যাক এন্ডে কতটুকু কাজ করেছে, হচ্ছে আপনার কেন আসলে এটাতে ভিউ বেশি হলো, অন দ্য আদার হ্যান্ড এটাতে কেন ভিউ কম হলো, তাহলে অডিয়েন্স এই ধরনের কন্টেন্ট পছন্দ করছে। ওকে, আপনি অন্য একজন ক্রিয়েটরের কাছে গেলেন, আপনি দেখলেন যে আসলে অডিয়েন্স হচ্ছে কোন ধরনের কন্টেন্ট বেশি পছন্দ করছে, এবং আপনার ওই আইডিয়াগুলোর মধ্য থেকে যে আইডিয়াগুলোর কন্টেন্ট অডিয়েন্স বেশি পিক করছে বা বেশি পছন্দ করছে, সেটার জন্য আপনি আরেকটু হাইলাইটেড রাখলেন। আপনি হয়তো ওখানে অডিয়েন্স পছন্দ, যেহেতু অডিয়েন্সের ব্যাপার, আপনি হয়তো 10 বাড়া দিলেন বা 5 বাড়া দিলেন, এবং আপনি ওটার জন্য নাম্বারিং করলেন। আফটার দ্যাট দেখেন আপনি হয়তো অডিয়েন্সের জন্য রেডি করছেন, আপনি হয়তো অডিয়েন্সের নিয়ে চিন্তা করছেন, ইটস ভেরি গুড, এবং হচ্ছে আপনার মেইনলি যখন আপনি কন্টেন্ট রেডি করছেন আপনার অডিয়েন্সের পার্সপেক্টিভ তো আপনার সবার আগে মাথায় রাখতে হবে। এখন এইটার সঙ্গে সঙ্গে কিন্তু এটাও জরুরি যে আপনার কোনটার জন্য আসলে প্যাশন আছে। দেখেন এমন একটা জিনিস যে ঠিক আছে আপনি এখন দেখলেন যে ঠিক আছে হচ্ছে গেঞ্জির বিজনেস খুব ভালো চলছে, বা আপনি দেখলেন যে ঠিক আছে হচ্ছে সবজির বিজনেস খুব ভালো চলছে, তো হচ্ছে আপনি গ্রাম থেকে শাকসবজি নিয়ে আসছেন, সেটা মানুষকে দিচ্ছেন, বা আপনি দেখলেন যে ঠিক আছে আমি টি শার্ট সেল করছি, বা আপনি হচ্ছে কোনো একটা প্রোডাক্ট ইম্পোর্ট করছেন, কিন্তু ওইটা করতে আসলে আপনার ইন্টারেস্ট নেই, আপনার নিজের ভালো লাগে না, তাহলে কিন্তু আপনি ওইটা কন্টিনিউ করতে পারবেন না। কাইন্ড অফ এই যে আমরা যারা এই সেগমেন্টে কাজ করি, দেখেন আমার এই চারপাশে এতগুলো কম্পিউটার, এই এত সব কিছুর মধ্যে এর মধ্যে বসে আছি। এখন কিছু কিছু মানুষকে দেখবেন যে এইরকম একটা পরিবেশে এনে বসায় দিলেই ও আসলে সাফোকেশন ফিল করবে, ওর ভালো লাগবে না, ও একটু হচ্ছে বাইরে যাবে, ঘুরবে ফিরবে, টুকটাক কাজ করবে, ওর হচ্ছে ওইটা ভালো লাগে। আর অন্যদিকে যদি হচ্ছে আসলে চারপাশে এতগুলো পিসি, এটা হচ্ছে দেখাচ্ছে অনেক ছোটোবেলা থেকে আমাদের ড্রিম ছিল, তো এটা কিন্তু ভালো লাগছে এবং কন্টিনিউ করা যাচ্ছে, আর না হলে কিন্তু আমরাও কন্টিনিউ করতে পারতাম না। ঠিক তেমনিভাবে আপনি ওই আইডিয়াগুলোকেও প্রায়োরিটিতে রাখবেন যেটা করতে আসলে আপনি ইন্টারেস্ট পান, এবং অবশ্যই অবশ্যই অডিয়েন্সের ইন্টারেস্ট আছে এই ধরনের আইডিয়ার মধ্যে কোনটাতে আপনার ইন্টারেস্ট বেশি। ক্লিয়ার? আপনি হচ্ছে একদম আপনার ওন ইন্টারেস্টের উপর বেস করে যদি চলে যান, সেক্ষেত্রে হচ্ছে আপনার অডিয়েন্সের জন্য তো রেডি করতে হবে, এটা তো ইম্পর্টেন্ট। এরপর যদি খেয়াল করেন যে আপনি অবশ্যই অবশ্যই আপনার ওই যে কন্টেন্টটা রেডি করেছিলেন বা ওই যেটা করছিলেন, ওইটার যাতে আপনি আপনার যে মোটিভেশনটা ওটা যাতে সাস্টেইন হয়। দেখেন আমরা যখন কোনো একটা কিছু চিন্তা করি বা কোনো একটা শখের কথা চিন্তা করি, ওইটা কিন্তু কীরকম থাকে, খুব বেশি পিরিয়ড অফ টাইম পর পর, অনেক দিন পর পর জিনিসটা করতে হয়, তাই না? তো যখন জিনিসটা রেগুলার করতে হচ্ছে, তখন যদি আপনার রেগুলার বেসে মোটিভেশন না থাকে, তাহলে কিন্তু কোয়াইট টাফ। সো আপনি ওটার জন্য আরও 5 করে নাম্বার অ্যাড করলেন। এরপর আপনি হয়তো এই সব কিছু দেখলেন, এই সব কিছু দেখার পর একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে কিন্তু আলোচনা করার ব্যাপার। এবং আলোচনা করার ব্যাপারটাতে আপনারা সবাই জানেন যে রিলিজিয়াস ভিউ পয়েন্ট থেকেও হচ্ছে আসলে বলা হয়েছে যে কোনো বিষয় নিয়ে ডিসকাস করতে, যারা জানে তাদের কাছে জানতে চাইতে। তো আপনি আপনার আইডিয়াগুলো আপনার হয়তো 2-4 জন পার্সন আছে তাদের সঙ্গে শেয়ার করলেন যে ঠিক আছে আমি এটা নিয়ে চিন্তাভাবনা করছি, এটা নিয়ে কাজ করছি, আমি এই দেখেছি, তুমি কি বলো। সে হয়তো আপনাকে অথেন্টিক কিছু বলতে পারলো না বা এক্স্যাক্ট কিছু বলতে পারলো না, বাট সে হয়তো আপনাকে এমন কিছু বলবে যা দিয়ে হয়তো আপনার মাথায় একটা অন্য পার্সপেক্টিভ আসবে, সেখান থেকেও আপনি কিছু আইডিয়া বাদ দিতে পারবেন। আমরা কিন্তু ওই সময় আইডিয়া গ্যাদার করেছিলাম এবং এখন আইডিয়া বাদ দিচ্ছি। আফটার দ্যাট হচ্ছে আমরা যাবতীয় যা কিছু ইভ্যালুয়েট করেছি, আমরা যে ফিডব্যাকগুলো পেয়েছি, আমাদের যে কনসিডারেশনগুলো ছিল, এইটার উপর বেস করে আমরা
এমন একটা আইডিয়াতে পৌঁছেছি, এমন কিছু আইডিয়াতে পৌঁছেছি যেটা আসলে আমাদের ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করে, ঠিক আছে? এবং আমরা অবশ্যই যখন হচ্ছে এই 100টা আইডিয়া থেকে 10টা আইডিয়া পিক করছি, 10টা আইডিয়া থেকে একটা আইডিয়া পিক করছি, ওইটার পাশে একটু কষ্ট করে হলেও কারণ লিখব যে কেন, ওয়াই আমি এইটা নিলাম। ছোট্ট করে লিখবো, খুব বেশি অন্য কাউকে দেখানোর জন্য না, বাট নিজের মাথায় রাখার জন্য। এবং আমরা যখন ডেটাবেজে দেখবো, ডেটাবেজে হচ্ছে এরকমভাবে পাশাপাশি থাকবে হচ্ছে জিনিসপত্রগুলো, এবং এই যে ব্যাপারগুলো বলছি, এই ব্যাপারগুলো আমরা নিজেরাই ইউটিলাইজ করি, সেইগুলোই আপনাদেরকে বলছি। সো ডেটাবেজে হচ্ছে আপনার এই জিনিসপত্রগুলো এরকম থাকবে যে ঠিক আছে, এখানে আইডিয়া আছে, এখানে হচ্ছে ওর সোর্সগুলো আছে, আর এরপর হচ্ছে এখানে এরকম একটা বক্স আছে, যে বক্সের মধ্যে হচ্ছে আসলে আমি রিজন লিখে রাখছি। রিজন লেখার কারণটাই হচ্ছে এটা। ক্লিয়ার? তো আফটার দ্যাট ফাইনালি যখন হচ্ছে আমি ফাইনালাইজ করছি যে এই আইডিয়াটা আমি ফাইনাল করলাম, বা এই 3টা আইডিয়া বা এই 100টা আইডিয়ার মধ্যে এই 5টা আইডিয়া আমি ফাইনালাইজ করলাম, এই 5টা আইডিয়াকে আমি প্রপারলি ইভ্যালুয়েট করবো এবং প্রপার হচ্ছে কনসিডারেশনের মধ্যে রাখবো। এবং অবশ্যই আমি যেন কোনোভাবেই হচ্ছে ওই আইডিয়াগুলোতে অন্যদিকে চলে না যাই। যেমন ধরেন র্যান্ডমলি আমি এক্সপ্লেনিশ নিয়ে বলি, এক্সপ্লেনিশ নিয়ে বললে ম্যাক্সিমাম কেস সবারই হচ্ছে কভার হয়ে যাবে। যে রান্না করেন তারও জিনিসপত্র এক্সপ্লেন করতে হয়, যে ভিডিও বানাবেন তারও এক্সপ্লেন করতে হয়, যে ব্লগ বানান তারও সিনারি এক্সপ্লেন করতে হয়, যে ইনফোগ্রাফ বানান তারও এক্সপ্লেন করতে হয়। আপনি টপিক পিক করেছিলেন ধরেন 100টা থেকে নিয়ে এসেছেন 10টা থেকে আপনি ভিডিও বানাবেন 3টার উপর, ঠিক আছে? এখন এই 10টার থেকে 3টার যে হচ্ছে কন্টেন্ট 3টা পিক করলেন, এইবার হচ্ছে ওই 3টা নিয়ে কাজ সব, ঠিক আছে? এবং ওই যে 3টা নিয়ে হচ্ছে কাজ করছেন, ওই 3টার ক্ষেত্রে প্রথম যে ব্যাপারটা, ওই 3টার থেকে প্রথমত একটা পিক করবেন ওই সময়ে অ্যাট এই গিভেন পয়েন্টে কাজ করার জন্য, ঠিক আছে? প্রথম ব্যাপার হচ্ছে একটা পিক করতে হবে। একটা পিক করার পর ওই একটা সম্পর্কিত যত ডেটা নিজে নেওয়া যায় এবং যত কিছু নিজে দেখা যায়, ইউটিউবে ওই সম্পর্কিত যে ভিডিওগুলো আছে যেগুলো ভালো করছে সেগুলো দেখে ফেলতে হবে। হচ্ছে ওই সম্পর্কিত একটু হচ্ছে জিনিসপত্র পড়ার সুযোগ থাকলে পড়তে হবে, ওই সম্পর্কিত জিনিসপত্র হচ্ছে একটু আরেকটু জানার সুযোগ থাকলে সেটার ব্যাপারে জানতে হবে। দেন আমরা ফাইনালাইজ করতে পারবো, এবং এরপরে হচ্ছে আমরা ওইটা থেকে ফার্দার দিকে যাব ইনশাল্লাহ। ওকে ফাইন। তো তাহলে হচ্ছে আমরা কি করলাম, প্রথমত ডিফারেন্ট জায়গা থেকে আইডিয়া জেনারেট করলাম, এবং আইডিয়া জেনারেট করে আইডিয়া হচ্ছে স্কিমিং করে দেন ফাইনালি একটা কনক্লুড আইডিয়াতে পৌঁছালাম, যেটা নিয়ে আমরা ফার্দার কাজগুলো করব। এবং এর পরবর্তী সময়গুলোতেও দেখা যাচ্ছে যে ঠিক আছে, আমি 100টা আইডিয়া পিক করেছিলাম, এখানে 5টা আইডিয়া ছিল, এবং ওই 5টা আইডিয়া নিয়ে আমি কাজ করব, ওখান থেকে আমি একটা পিক করছি এবং কাজ করছি। এবং এরপরেও যখন আমি কাজ করতে যাচ্ছি, আমি কিন্তু এই সেম প্রসেসেই এগোবো, যেখানে আমি অনেকগুলো আইডিয়া নিয়ে হচ্ছে রেডি করব, এবং এই প্রসিডিউরগুলো মেনটেন করে দেন আমি ফাইনালি ওই কন্টেন্টগুলো ইভ্যালুয়েট করবো, এবং ওই কন্টেন্টগুলো থেকে আইডিয়া মেইনলি বের করব। তো আমরা যেরকমভাবে হচ্ছে ডিফারেন্ট জায়গা থেকে আইডিয়া প্রথমত পেয়েছিলাম, আফটার দ্যাট আমরা ফাইনালাইজ করার ক্ষেত্রে অডিয়েন্সের হচ্ছে ইন্টারেস্ট, পারফরমেন্স এবং তাদের নিডকে আমলে নিলাম, এবং হচ্ছে আমাদের যে কন্টেন্ট স্ট্র্যাটেজি এবং আমাদের যে গোল আছে সেটার সঙ্গে ম্যাচ করালাম। আফটার দ্যাট আমরা হচ্ছে আমাদের ওই আইডিয়ার পোটেনশিয়াল ইম্প্যাক্ট আমাদের অডিয়েন্সের উপর কেমন যাবে সেটা নিয়ে চিন্তা করলাম, এবং আমাদের যেই চ্যানেলের যে থিম, আমাদের যেই কন্টেন্ট সেগমেন্টের যে থিম, আমাদের যে ব্র্যান্ডের যে থিম এবং আমাদের যে নিশ সেটার সঙ্গে আসলে কতটুকু ম্যাচ করছে সেদিকে খেয়াল করলাম। এবং আমরা অবশ্যই চেষ্টা করলাম যে ইউনিক পার্সপেক্টিভ কেমন আছে, এবং প্রত্যেকটার জন্য আমরা হচ্ছে আইডিয়াগুলোকে 5 করে নাম্বার দিয়ে গেলাম, যাতে হচ্ছে আমি ফাইনালি গিয়ে দেখতে পারি যে কোনটা সবচেয়ে বেশি ভালো নাম্বার পাচ্ছে। তারপর আমরা দেখার চেষ্টা করলাম যে আসলে ফ্রেশ পার্সপেক্টিভ আসলে কোন আইডিয়াগুলোতে দিচ্ছে, এবং কোন আইডিয়াগুলোর হচ্ছে মার্কেট ডিমান্ডও ভালো এবং ফ্রেশ পার্সপেক্টিভও দিচ্ছে। আফটার দ্যাট হচ্ছে আমরা ওইটার ফিজিবিলিটি অ্যানালাইসিস করলাম, যে আসলে আমাদের যে রিসোর্স রয়েছে সেই রিসোর্স ইউজ করে আমরা এটাকে প্রপারলি এক্সিকিউট করতে পারবো কিনা। তারপর হচ্ছে আমরা অডিয়েন্সের রিসার্চ করলাম, একটু হচ্ছে অডিয়েন্সের ফিডব্যাক নেওয়ার চেষ্টা করলাম। আফটার দ্যাট আমরা হচ্ছে আমাদের নিজেদের যেই প্যাশনের জায়গা রয়েছে সেইটা ঠিকঠাক আছে কিনা এদিকে চিন্তাভাবনা করলাম, এবং আমরা আমাদের যেই সেগমেন্ট নিয়ে আমরা কাজ করতে যাচ্ছি বা যেটা নিয়ে কাজ করছি সেটা নিয়ে কন্টিনিউ ওয়েতে হচ্ছে মোটিভেশন ধরে রাখতে পারবো কিনা সেটা নিয়ে চিন্তা করলাম। এরপর আমাদের এক্সটার্নাল 2-1জনের সাথে কথা বললাম, এবং ফাইনালি আমরা যাবতীয় প্রত্যেকটা
কেয়ারফুল কনসিডারেশনের পর আমরা আইডিয়াগুলো পিক করলাম এবং ফাইনালি আইডিয়াগুলো পিক করার পর আমরা এই যে ঠিক আছে 100টা আইডিয়ার মধ্যে 95টা বাদ গেল, 5টা রাখলাম। কেন রাখলাম সেটার রিজন লিখলাম এবং ওই 5টা আইডিয়া ফাইনালাইজ করলাম। ঠিক আছে, ওকে, এখান থেকেই আসলে মেইন কাজ শুরু হবে। তো ঠিক আছে, তাহলে আমরা আজকে আর দেখবো না, হচ্ছে এইটা নেওয়া প্রয়োজন। আমরা জাস্ট আগামীকালকেই হচ্ছে এইখান থেকেই দেখা শুরু করবো ইনশাল্লাহ। তো জাস্ট আমরা ছোট্ট একটা ব্যাপার দেখেছি যে হচ্ছে আমরা কিভাবে আইডিয়া জেনারেট করতে পারি এবং সেই আইডিয়াগুলো কিভাবে ফাইনালাইজ করে স্পেসিফিক আইডিয়াতে পৌঁছাতে পারি। বারংবার অনেকের কথা হয় যে ভাই আইডিয়া খুঁজে পাই না, কোন আইডিয়া নিয়ে ভিডিও বানাবো, কোনটা নিয়ে ভিডিও বানাবো। আশা করি এই কনফিউশনটা এবার আর থাকবে না, আইডিয়ার অভাব হবে না এবং ওখান থেকে বরঞ্চ আরও আমরা আইডিয়া কীভাবে বাদ দিতে পারি সেটাও দেখলাম এবং ফাইনাল আইডিয়াতে কীভাবে আসতে পারি সেটাও দেখলাম। আমাদের যে কোনো কোশ্চেন থাকলে, যে কোনো কনফিউশন থাকলে সেটা একটু ক্লিয়ার করে নিব ইনশাল্লাহ। এবং এর পরবর্তী সেগমেন্ট থেকে কিন্তু মেইনলি স্টোরি টেলিংয়ের সেগমেন্ট নিয়ে কাজ করতে হবে। কীভাবে হচ্ছে আসলে ইউনিক স্টোরি জেনারেট করা যাবে, কীভাবে আসলে স্ক্রিপ্টিং করা যাবে, কীভাবে ওই স্টোরি থেকে হচ্ছে স্টোরির পরবর্তী যে টেলিংটা রয়েছে অর্থাৎ স্টোরির এক্সিকিউশনটা কীভাবে ঘটানো যাবে, এই প্রত্যেকটা ব্যাপার আমরা সামনের ক্লাসে দেখবো ইনশাল্লাহ। সো আজকের ক্লাসের এই সেগমেন্ট পর্যন্ত যদি কোনো কোশ্চেন থাকে প্লিজ অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আমরা কোশ্চেনগুলো করে ফেলবো। ওকে 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 সো একটু অ্যাজ আর্লি অ্যাজ পসিবল হচ্ছে আমরা কমেন্টগুলো করে ফেলবো যাতে আমরা যেই জায়গাগুলোতে সমস্যা আছে সেই জায়গাগুলো যাতে ক্লিয়ার করে নিতে পারি। এছাড়া আজকে জাস্ট ফার্স্ট পার্ট, সো এটা নিয়ে হচ্ছে ওরিড হওয়ার কিছু নেই যে এখানে আর কোন কোন ব্যাপারগুলো থাকবে। হ্যাঁ, আরও অনেকগুলো ব্যাপার থাকবে, সেই ব্যাপারগুলোও আমরা এর পরবর্তী ক্লাসের পরবর্তী পার্টগুলোতে ক্লিয়ার হয়ে নিব ইনশাল্লাহ। ওকে, ক্লাস অ্যাটেন্ডেন্স সাবমিট করতে একটু ইস্যু হচ্ছে, তো এটা নিয়ে ওরিড হওয়ার কিছু নেই। আপনারা জাস্ট ইস্যুটা সলভ হওয়ার পরে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে, দেন আপনারা সাবমিট করলে এনাফ। ওকে, জাবের ভাই বলেছেন যে ইভ্যালুয়েটটা একটু ক্লিয়ার করার জন্য। ইভ্যালুয়েট মিন্স আপনি অনেকগুলো আইডিয়া পেলেন, ক্লিয়ার? আপনি তো ডিফারেন্ট সোর্স থেকে, আমরা যেই সমস্ত সোর্সগুলোর কথা বললাম সেখান থেকে হচ্ছে আপনি আইডিয়াগুলো নিয়েছেন এবং যেই সোর্সগুলো থেকে আইডিয়াগুলো নিয়েছেন সেটা তো সব কিছু আপনি হচ্ছে রাইট ডাউন করেছেন। এরপর আপনি আসলে ওই সবগুলো আইডিয়া নিয়ে তো ভিডিও বানাবেন না, আপনি ওখান থেকে টপ আইডিয়াগুলো পিক করবেন। এখন টপ আইডিয়াগুলো পিক করার প্রসিডিউরটা আসলে কি, ওইটা হচ্ছে আমরা এই জায়গাতে দেখলাম মেইনলি। রোমান ভাই, ক্লাসের স্ক্রিনশটটা ঠিক এই যে হচ্ছে ডিসপ্লেটা রয়েছে, এই ডিসপ্লেটা হচ্ছে এখানের স্ক্রিনশটটা নিয়ে রাখবেন এবং এইটা হচ্ছে সাবমিট করতে হবে ক্লাস শেষের 20 মিনিটের মধ্যে। শঙ্কর ভাই, যেটা বললাম ক্লাস অ্যাটেন্ডেন্সের ব্যাপারে, ওইটা হচ্ছে আপনার একটু ইস্যু ফেস করছেন অনেকেই হচ্ছে এই সাবমিট করার জন্য। আমরা ওটা নিয়ে কাজ করছি, ঠিক হয়ে যাওয়ার পর আপনারা পোস্ট পাবেন, দেন আপনারা ওইটা করলে হচ্ছে। ওকে, ক্লাসের মেজর পোর্শন কিন্তু এখনও বাকি, আমরা জাস্ট প্রথম অংশটা দেখেছি। এর পরের অংশটা হচ্ছে আমরা সামনের দিন দেখব, ওই দিন হচ্ছে এই ব্যাপারগুলো ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। গোবিন্দ্র রয় ভাই, যদি অ্যাসাইনমেন্ট 1 দিন বা 2 দিন পরে জমা দেওয়া হয় তাহলে হচ্ছে আপনি ওটা লেটে জমা দিয়েছেন সেটা হিসেবে কাউন্ট করা হবে এবং অ্যাসাইনমেন্টটা ডেডলাইনের মধ্যেই সাবমিট করতে হবে। হ্যাঁ, আমরা আপনার অ্যাসাইনমেন্টটা মূল্যায়ন করব, কিন্তু খুব স্বাভাবিকভাবেই একটু হচ্ছে দেরি করার কারণে নাম্বার একটু কম আসবে। আর রাফি ভাই বলেছেন যে ভাই আমার কিছু সমস্যার কারণে আমার অ্যাসাইনমেন্ট জমা দিতে
2 দিন লেট হচ্ছে, কারণ আমি কমিউনিকেশন ম্যানেজার সাকলাইন ভাইয়ের সাথে কথা বলেছি এবং তিনি আমাকে 2 দিন সময় দিয়েছে। এসকেপিতে আলাপ করেছিলাম, কিন্তু জমা দেওয়ার সময় সাবমিট হচ্ছে না, তারপর এসকেপিতে জানিয়েছিলাম। আচ্ছা, এখন আসলে রাফি ভাই কিছু করতে হবে না, আপনি আগামী বুধবার হচ্ছে ট্রাই করবেন এটা সাবমিট করার জন্য, এবং ওই দিন আশা করি আপনার কোনো ইস্যু হবে না, আপনি সাবমিট করতে পারবেন প্রপারলি। ভ্লগিং এডিটের জন্য আইফোন 12 হলে চলবে, কিন্তু যদি আপনার কাছে এরকম অপশন থাকে যে আপনি শুধু এডিটের জন্য চিন্তা করছেন, তো এডিটের জন্য আসলে কম্পিউটারে যাওয়াটা বেটার হচ্ছে মোবাইল থেকে, যদি আপনার পক্ষে পসিবল হয়। আর যদি আপনি চান যে একটা ডিভাইস থেকেই সব কিছু করবেন, দেন আপনি মোবাইলে থাকতে পারেন। মটো ভ্লগ নিয়ে যদি বলতে হয়, দেখেন অন্য যে নিশগুলো নিয়ে কথা হয়েছে এবং যে মটো ভ্লগ সেগমেন্টটা, এটাও একটা নিশ। তো অন্য নিশের জন্য যেরকমভাবে বলা হয়েছে যে কীভাবে আইডিয়া নিতে হবে, কীভাবে হচ্ছে জিনিসপত্রগুলো রেডি করতে হবে। এখন প্রথম ব্যাপার হচ্ছে যে মটো ভ্লগ নিয়ে কিন্তু আইডিয়া না পাওয়ার এখন কোনো রিজন নেই, কারণ এখন 2023 এবং হিউজ হচ্ছে মানুষজন মটো ভ্লগ করছে, তাই না? তো সেই ক্ষেত্রে তো আসলে এখানে সমস্যা হওয়ার কোনো কথা না। দ্বিতীয় ব্যাপার হচ্ছে যে সবাই তো একইভাবে হচ্ছে মটো ভ্লগ করছে এবং সবাই তো হচ্ছে আপনার হয়তো একটা ক্যামেরা নিয়ে বের হয়ে যাচ্ছে এবং ভিডিও রেডি করছে। এখন লাইমলাইটে কজন আছে? লাইমলাইটে তো অল্প কয়েকজন আছে। এবার হচ্ছে যে অল্প কয়েকজন আসলে কী করছে, অল্প কয়েকজনের হচ্ছে ডিফারেন্স কি অন্য যারা করছে তাদের থেকে, এটা একটু দেখেন। দ্বিতীয় ব্যাপার হচ্ছে যে মোটো ভ্লগ আপনি যখন দেখছেন, শুধুমাত্র হচ্ছে আমাদের ডোমেস্টিক কন্টেন্টগুলো দেখলে, মানে আমাদের দেশের কন্টেন্টগুলো দেখলে হবে না, বা আমাদের দেশের যে কন্টেন্ট ক্রিয়েটর আছে তাদের দেখলে হবে না। আপনি একটু দেখেন যে মোটো ভ্লগ ক্যাটাগরিতে যেভাবে দেখালাম, যে মোটো ভ্লগ ক্যাটাগরি নিয়ে আপনি সার্চ করলেন এবং মোটো ভ্লগ ক্যাটাগরিতে হচ্ছে যারা যারা ভালো করছে তারা আসলে ঠিক কী করছে এর একটা লিস্ট করলেন, যে হ্যাঁ ঠিক আছে, অমক হচ্ছে ফানি পোর্শন ইউজ করে, অমক হচ্ছে আপনার দেখা যাচ্ছে যে একটু লং ভিডিও বানায়, অনেকে অন্য একজনের ভিডিওতে হয়তো সিনেমেটিক শট বেশি থাকে, অন্য একজন হচ্ছে ডিফারেন্ট জায়গা বেশি এক্সপ্লোর করে। এবার দেখেন যে আপনার জন্য আপনার যে রিসোর্স আছে, অর্থাৎ আপনার যে ক্যাপাবিলিটি আছে, সেই অনুযায়ী আপনার জন্য কোন দিকে গেলে কনভিনিয়েন্ট হয়, আপনি সেই দিকে গেলেন। এখন আপনি যদি র্যান্ডম ভিডিও করেন, যেরকমভাবে হয়তো একটা অ্যাকশন ক্যাম আপনি লাগালেন এবং সিম্পলি হচ্ছে ভিডিও করে যাচ্ছেন, নর্মালি তো কেউ আপনাকে দেখবে না, কারণ প্রথমেই আপনাদেরকে একটা কথা বলা হয়েছিল যে মানুষ কিন্তু ভিডিও দেখবে না, মানুষ হচ্ছে আপনার কন্টেন্ট দেখবে। আপনি সেটা ভিডিও থ্রুতে বানান, আপনি অডিও থ্রুতে বানান, বা আপনি রিটেন ফরম্যাটে বানান, তো আপনাকে মেইনলি চিন্তা করতে হবে যে আপনার ওইটা ইটসেলফ যেন একটা কন্টেন্ট হয়। এবং এখানে আরও একটা ব্যাপার আপনারা সামনে জানবেন যখন আমরা স্টোরি টেলিং নিয়ে হচ্ছে কথা বলবো ওই পোর্শনে, যে দেখেন এই জায়গাতে কিন্তু আপনি হচ্ছে আপনাকে খুব করে ক্লিয়ার থাকতে হবে যে আপনি আসলে অডিয়েন্সকে কী দিতে চাচ্ছেন। এখন দেখেন আপনি হয়তো একটা ফানি চ্যানেল করেছেন, ফানি চ্যানেল করে যদি আপনি ওই ফানের মধ্যে মোটিভেশন দেন তাহলে তো আসলে হবে না, বা আপনি আসলে দিছিলেন মোটিভেশন হয়ে গেছে ফান, ওরকমটা হলে হবে না। এই জন্য আপনাকে ক্লিয়ার থাকতে হবে যে ঠিক আছে, মোটোভ্লগ ক্যাটাগরিতে এই ওয়েতে মানুষ যায়, হয়তো ফানি ওয়েতে যায়, হয়তো হচ্ছে আপনার বিভিন্ন জায়গায় যাচ্ছে, কিছু খাওয়া দাওয়া করছে বা ফ্রেন্ডরা মিলে হ্যাং আউট করছে, এরকম করছে, হয়তো হচ্ছে ডিফারেন্ট জায়গায় এক্সপ্লোর করছে। এখন আপনি কোনটাতে থাকবেন, বুঝতে পারলাম? একই সঙ্গে শুধুমাত্র আপনি কোনটাতে থাকা আপনার চিন্তার ভেতর থেকে না, আপনি ওই চিন্তাগুলো করার সময় একটু খেয়াল রাখবেন যে আসলে আপনার প্যাশন কোন দিকে আছে। প্রত্যেকেরই একটা ক্যারেক্টার থাকে, দেখবেন যে একটা সার্কেলের মধ্যে হচ্ছে কেউ হয়তো একটু ভাবুক কথা বলে, কেউ হয়তো বিশ্ব রাজনীতি কথা বলে, কেউ একটু মজা করে। এখন আপনি কোন টাইপের, আপনি কোনটা আসলে বেটার পারবেন। এখন দেখেন আপনি যদি ওইটাই করেন সেটা আসলে ভালো হবে। এখন আপনি হয়তো ঈগল, আপনাকে তো কাক হওয়ার দরকার নেই, তাই না? তো আপনি ঈগল হলে আপনি ঈগলের মতোই চিন্তা করেন, আর যদি হচ্ছে আপনি ঈগল হয়ে কাকের মতো চিন্তা করতে চান তাহলে ইম্পসিবল না, কিন্তু আপনি যদি ঈগল হয়ে ঈগলের মতো চিন্তা করেন সেটা বেশি ভালো রেজাল্ট দিবে। আচ্ছা, কোলাবোরেশন বুঝতে পারেননি। কোলাবোরেশন মিন্স আপনি যেই নিশে কাজ করছেন, ধরেন আপনি হয়তো বিভিন্ন জিনিস এক্সপ্লেইন করেন, তো আপনি যেই নিশে কাজ করেন এই নিশে অন্য যারা কাজ করছে তাদের সঙ্গে একসঙ্গে ভিডিও বানানো, বুঝতে পারলাম? এখন ওইখানে কিন্তু কিছু কথা বলা হয়েছে যে ছোট অবস্থায় কোলাবোরেশনের সমস্যা কি, আসলে আপনার কোন পর্যায়ে যে কোলাবোরেশন করা দরকার। কোলাবোরেশনের বিস্তারিত বলেছি, একটু বিস্তারিতটা শুনে কোলাবোরেশনের চিন্তা করবেন, আদারওয়াইজ কিন্তু ওখান থেকে আসলে বেনিফিটটা আসবে না। ময়না আপু, হ্যাঁ, আপনার যেই চ্যানেলটা রয়েছে সেটা আপনি অবশ্যই কন্টিনিউ করবেন, আপনি হচ্ছে আপনার মতো করে হচ্ছে করে যান। একই সঙ্গে আমরা নতুন যে চ্যানেলটা আপনাকে খুলতে বললাম বা যা কিছু করতে বললাম এটাও একটু মাথায় রাখবেন এবং এটাও প্রপারলি করবেন ইনশাল্লাহ।
আহ, রিয়াজ ভাই, হ্যাঁ, হচ্ছে কোলাবোরেশন করা পসিবল রিয়াজ ভাই, কিন্তু ফ্যাক্ট হচ্ছে যে যতটুকু বললাম অতটুকু পর্যন্ত ইনশিওর করে দেন আমরা হয়তো এদিকে ফার্দার চিন্তা করবো ইনশাল্লাহ। অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার সময় যদি 5-10 মিনিট লেট হয় তাহলে ওটা আমরা বিবেচনা করব, কিন্তু আপনারা একটু চেষ্টা করবেন যে আপনি একটু আগে থেকে ধরে রাখবেন। ধরেন যে আপনার সময় থেকে 11টা 59, আপনি 11টা 30 ধরে রাখলেন, তাহলে আর লেটটা হবে না। লেটটা না করার চেষ্টা করবেন, এইটা বেটার। সিফাত ভাই, ক্লাসের প্রেজেন্টেশন ফাইলগুলো দিয়ে দেওয়া যায়, এটা দিতে কোনো সমস্যা না, কিন্তু এই জায়গাতে একটু লিখতে হবে। আমরা আসলে এখানে কষ্ট করতে চাই না, কিন্তু একটু লিখে রাখতে হবে। আহ, যদি হচ্ছে দিয়ে দেওয়া হয় তাহলে ওই লিখে লেখার মেন্টালিটিটাও কমে যাবে। তো এই জন্য একটু হচ্ছে লিখে রাখবেন। লিখলে হয় কি, আপনি যখন একবার সিম্পলি লিখছেন তখন দেখেন আপনি পড়ছেন অলরেডি, আপনি মাথার মধ্যে চিন্তা করছেন, আপনার ব্রেন কমান্ড দিচ্ছে হাতকে, হাত মাসেল ইউজ করে ওইটাকে লিখছে। তো ওইটা মোটামুটি 10-15 বার পড়ার মতো হয়ে যায়, এবং অ্যাজ অ্যান অ্যাভারেজে বললে 10 বার পড়ার সমান হয়ে যায়। তো একটু যদি লিখে রাখেন সেটা বেটার। ক্যামেরা কোনটা কিনলে আসলে হচ্ছে কোন নিশের জন্য ভালো হবে, আমরা আপনাদেরকে একটা হচ্ছে কোন ডিভাইসকে ইউজ করবেন বা কোন ডিভাইস ইউজ করলে ভালো হবে এটা একটা ডিটেল দিব ইনশাল্লাহ। তো ওইখানে হচ্ছে ক্লিয়ার হয়ে যাবেন। তারপরও যদি হচ্ছে আপনি স্পেসিফিক আপনার বাজেট টাজেট বলতে পারেন, আপনি ওটা স্কেপে একটু বলেন, আমরা আপনাকে একটা রিকমেন্ড করে দিব ইনশাল্লাহ। আহ, গোবিন্দ দা, হচ্ছে অ্যাসাইনমেন্ট সাবমিট করতে গিয়ে যে সমস্যাটা ফেস করছেন এইটা জাস্ট বুধবার পর্যন্ত ওয়েট করবেন। আশা করা যায় বুধবারের মধ্যে সলভ হয়ে যাবে ইনশাল্লাহ, এবং সলভ হয়ে যাওয়ার পর আপনাদেরকে আপডেট দিয়ে দেওয়া হবে। গেমিংয়ের জন্য স্ক্রিপ্ট কীভাবে রেডি করা যায়, আমরা কিন্তু স্ক্রিপ্টিং ক্যাটাগরিটা এর পরবর্তীতে দেখব। আমরা হচ্ছে এখানে কি রেডি করলাম, আমরা প্রথমত প্রপারলি হচ্ছে আইডিয়া রেডি করলাম, সেখান থেকে ফাইনালাইজ কীভাবে করা যায় সেটা করলাম, এবং ইনিশিয়াল সেগমেন্টগুলো কমপ্লিট করলাম, কোথা কোথা থেকে হচ্ছে আমরা এগুলো জেনারেট করতে পারবো, ইচ অ্যান্ড এভরিথিং দেখলাম। এরপরে আমরা আসলে কীভাবে হচ্ছে প্রপারলি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ করব, এআই ইউজ করব, আমরা কীভাবে হচ্ছে ডেটা সোর্সিং করব, এবং কীভাবে সেইগুলা ইউটিলাইজ করে ফাইনালি একটা স্ক্রিপ্টের কতগুলো ক্যাটাগরি হচ্ছে ফুলফিল করতে হয়, এবং সেগুলো ফুলফিল করে দেন আমরা কিভাবে করব সেটা আমরা দেখবো ইনশাল্লাহ। এটা আমরা এর পরবর্তী ক্লাসেই দেখবো ইনশাল্লাহ। বাউল বলছেন যে ভাই আমি অ্যান্ড্রয়েড গেমিং নিয়ে সিলেক্ট করেছি, এখন আমি যদি প্লে স্টোর থেকে গেম ডাউনলোড করতে গেলে স্ক্রিন রেকর্ড ছাড়ি, সেটা যদি আগে থেকে কেউ খেলে ছাড়ে, আমি জানি না, তবে সেটা কি কোনো কপিরাইট আসবে কিনা, আর ওই গেমের ডেভেলপাররা কি কোনো ঝামেলা করবে কিনা, যাতে কোনো ঝামেলা না হয় সেজন্য বলবেন প্লিজ। না, গেমিংয়ের ক্ষেত্রে আপনার এই ধরনের কোনো ইস্যু হবে না, আপনি স্ক্রিন রেকর্ড করে ছাড়তে পারেন। তবে দেখেন, নিশ আপনার যেটাই হোক, বারংবার যে কথাটা বলা হয় সেটা হচ্ছে কন্টেন্ট। আপনি হয়তো জাস্ট গেম খেলছেন অ্যান্ড ছেড়ে দিলেন। এখন দেখেন, ওরকম একটা ভিডিও কি আপনার সামনে আসলে আপনি দেখতেন? আপনি দেখতেন না। এখন যদি আপনি না দেখেন তাহলে অন্য কেউ দেখবে, আপনি সেটা কিভাবে আশা করেন? এই জন্য নিশ আপনার যেটাই হোক, ওইটার থেকে যেন আপনি এমন কন্টেন্ট রেডি করতে পারেন, যেই কন্টেন্ট আপনার সামনে আসলে আপনি আপনার সময় খরচ করে, আপনি আপনার মেগাবাইট খরচ করে, আপনি আপনার ডিভাইসের হেলথ খরচ করে আপনি এই ভিডিওটা দেখতেন। ঠিক আছে? আর আপনার এটাতে কোনো ঝামেলা হবে না বাবুল ভাই। শারমিন আপু বলেছেন ভাই আমার 2 ঘন্টা 30 মিনিট লেট হয়েছিল সাবমিট করতে, স্কাইপিতে ভাইকে আগিয়ে জানিয়েছিলাম, পরে সাবমিট করে আবার জানিয়েছিলাম, এতে কি আমি মার্ক কম পাবো? না, আপনি যদি আগে থেকে ইনফর্ম করে থাকেন সেক্ষেত্রে মার্ক কম পাওয়ার কথা না, যদি অন্য কোনো ইস্যু না থাকে। সুমন ভাই বলেছেন যে আচ্ছা, একটু একটা ব্যাপার, সেটা হচ্ছে যে নিশগুলা রিভিল করার ব্যাপারে কিন্তু আপনাদের মেহেদি ভাই অলরেডি বলেছে যে নিশগুলার ব্যাপারে একটু কেয়ারফুল থাকবেন। নিশগুলা যেন হচ্ছে সবার সামনে আপনি এসে এক্সপ্লেন করছেন এমনটা না হয়, কেন সেটাও ভাই এক্সপ্লেন করে দিছে। তো এই জন্য হচ্ছে নিশ কোনটা হচ্ছে এটা একটু কাইন্ডলি গোপন রাখবেন। ওকে, সুমন ভাই বলেছেন যে রিল্যাক্সিং। আচ্ছা, একটা কথা আগেই বলা হয়েছে যে এখন এক কমেন্ট বারবার করার দরকার নেই, আপনি একবার করলেই হচ্ছে, এবং আমরা সেটা দেখবো ইনশাল্লাহ। এবং এক কমেন্ট বারবার করলে অন্যদের আসলে অসুবিধা হয়।
এটা তো একটু বুঝতে হবে। আম, সাকিব ভাই কোনো অসুবিধা নেই, যেহেতু আপনার হচ্ছে প্রবলেমটা রিলিভেন্ট এবং এখানে আসলে আনঅ্যাভয়েডেবল ছিল, তো এটা নিয়ে ইস্যু নেই। আপনি আহ, কোনো ওরিড হওয়ার দরকার নেই। আপনি জাস্ট অ্যাসাইনমেন্টটা সাবমিট করার ব্যাপারে একটু স্কাইপে কথা বলেন, এবং অ্যাসাইনমেন্ট সাবমিট করতে হলে আসলে বুধবারের পরে সাবমিট করতে হবে। তো বুধবার পর্যন্ততে কোনো অসুবিধা নেই, আপনি বুধবার পরে সাবমিট করেন, এবং আপনার ওখানে যে প্রাইভেট কমেন্ট করা যায় অ্যাসাইনমেন্ট সাবমিট করার সময়, ওই জায়গাটাতে একটু কাইন্ডলি হচ্ছে নোট ডাউন করে দিন যে আপনার এই সমস্যা ছিল, এবং আপনার এলাকার নাম উল্লেখ করে দিন। ওই দিন এলাকায় আসলে ঝড় হয়েছিল কিনা ওইটাও তো আসলে আমাদেরকে একটু দেখা দরকার। আহ, সিফাত ভাই বলছেন যে ভাই আমি অফিসের অতিরিক্ত কাজের জন্য অ্যাসাইনমেন্টের জন্য একদিন বেশি টাইম চেয়ে নিয়েছিলাম, সেজন্য কি আমার নাম্বার কম আসবে? না, আপনি যদি হচ্ছে রিলিভেন্ট কারণ দেখিয়ে টাইম বাড়ায় নেন সেক্ষেত্রে আসলে অসুবিধা হবে না। অপু ভাই বলছেন যে ভাই নির্দিষ্ট টাইমে অ্যাসাইনমেন্ট সাবমিট করেছি, কিন্তু অ্যাসাইনমেন্টের ওই জায়গায় মিসিং দেখাচ্ছে, কেউ যদি একটু বলতেন সাবমিটটা কেমন হয়েছে বা আসলে ঠিকঠাক হয়েছে কিনা, একটু কাইন্ডলি স্ক্রিনশট নিয়ে বা একটা স্ক্রিন রেকর্ড ভিডিও করে স্কাইপে দেন, আমরা দেখি, দেন বলতে পারবো ইনশাল্লাহ। আহ, আচ্ছা, আমি নাম মেনশন করছি না। দেখেন, আপনারা যদি এরকমভাবে একই কমেন্ট বারবার কপি করে পেস্ট করতে থাকেন, এটা তো হচ্ছে বলা হলো, তাই না? তাহলে তো আপনি অ্যান্সার পেয়ে গিয়েছেন, আবার যদি করেন তাহলে তো অন্যদেরকেও তো সুযোগ দিতে হবে, তাই না? আকাশ ভাই বলছেন যে 4,000 টাকার মধ্যে, এটা একটু কাইন্ডলি হচ্ছে স্কাইপে বলেন, বলে দিবে ইনশাল্লাহ। সাকিব ভাই বললাম তো। ওকে, এএসএমআর ভিডিওর জন্য আসলে কিভাবে বুলেট পয়েন্ট ওয়াইজ জিনিসটা যাওয়া যায় এবং এটা কিভাবে করা যায়, ওইটা আমরা সামনের ক্লাসে দেখবো ইনশাল্লাহ। চিনু চিনু আপু, হ্যাঁ। ওকে, সো আশা করি হচ্ছে আমরা এই ব্যাপারগুলো বুঝে গিয়েছি, এবং আহ, সজীব ভাই, এইটা তো আসলে আপনার কনসার্ন ইস্যু না হচ্ছে। তো আহ, নিঃসন্দেহে হচ্ছে এরকম কোনো ব্যাপার ছিল, অ্যান্ড আপনি কোনো অসুবিধা ফেস করছেন কি না সেটা আপনি আমাদেরকে জানাতে পারেন। ওকে, সো সবাই একটু কাইন্ডলি হচ্ছে চেষ্টা করবেন যে জিনিসটা শিখলেন সেটা জাস্ট একটু রিক্যাপ করার জন্য, যেই হচ্ছে নোটে লিখেছেন নোটটা একবার একটু চোখ বোলা যাওয়ার জন্য, এবং ওইখান থেকে আসলে এইটা ডেটা সেটটা নিয়ে রাখার জন্য, এবং আমরা নেক্সট ক্লাসেই এরপর থেকেই শুরু করবো ইনশাল্লাহ। এবং এরপরের যেই জনরাগুলো রয়েছে সেগুলো দেখব। দেখেন, এই ক্লাসের ডেটাগুলো যদি মাথার মধ্যে প্রপারলি না থাকে তাহলে কিন্তু সামনের ক্লাসে বুঝতে পারবেন না, কাজেই সামনের ক্লাসের আগে এটা একটু প্রপারলি ঠিক করে নেবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, দোয়া রাখবেন আমাদের জন্য। থ্যাংক ইউ সো ভেরি মাচ, হ্যাভ এ ভেরি গুড নাইট, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।